মিনাশ বিসমিল্লাহির বাইরে আমার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে কোনো অসুবিধা হবে? কথা বলে অসুবিধা হবে? যেহেতু একটা মাদ্রাসা, এই কথাটা আমি যদিও সাবজেক্ট নিয়েছিলাম আর একটা আসার পরে চেঞ্জ হয়ে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রিয় হাবিবের উপরে যে কোরআন শরীফ নাজিল করেছেন, সেই কোরআনের কত দাম, কত মূল্যবান, কত ফজিলত একটু যাই না যান। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ভারতের আশিক রাসূল আব্বুজিরা 12 রাত্রে বা দিনে রাত্রে 12 করে 24 ঘন্টা সময় হয়। জোরে বলুন কত ঘন্টা হয়? দিনে রাত্রে 12 করে 24 ঘন্টা সময় হয়। আল্লাহর নবীগণ যারা ছিলেন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা ছিলেন, প্রত্যেকটা নবীগণ ছিলেন তারা মাসুম, আল আম্বিয়া ও মাসুম, আল্লাহর নবীগণের কোনো গুনাহ নাই। এই আমার ভারতের বাবা ভাইরা, আমরা প্রত্যেকে কম বেশি গুনাহ করি, প্রত্যেকের মধ্যে কম বেশি গুনাহ খাতা রয়েছে। কেউ কম গুনাহ করেন, কেউ বেশি গুনাহ করেন। এ মুসলমান বাবা ভাইরা রে, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ রয়েছে 19টা। একবার আওয়াজ করে বলা যাবে কি কতটা? পিছনে তারা জোরে বলেন কতটা? এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি হরফ রয়েছে। মুসলমান কোন ব্যক্তি যদি 12 করে 24 ঘন্টার সময়ের গুনাহ খাতা মাফ করতে চায়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, এই আমার ভারতের উম্মত, এই আমার হাইলাকান্দির উম্মত, যদি তোমরা দিনে রাত্রে 12 করে 24 ঘন্টার গুনাহ খাতা মাফ করতে চাও, যদি তোমরা এই 24 ঘন্টা গুনাহ মাফ করতে চাও, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ দিনে একবার তেলাওয়াত করে, এই 19টা হরফের বিনিময়ে আমার আল্লাহ 19 ঘন্টার সগীরা গুনাহ খাতা তারা মাফ করে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, আমার সাহাবায়ে কেরাম, যদি তোমরা মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 19 ঘন্টার গুনাহ মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাদের 19 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়, তাহলে 24 ঘন্টার গুনার সাথে আর কত ঘন্টার গুনাহ আছে? আরো আসতে বলেন কত ঘন্টা আছে? এই 5 ঘন্টার গুনাহ খাতা আমরা কেমনে মাফ করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, আমার হাইলাকান্দির উম্মত জেনে নাও, যদি তোমরা এই 19 ঘন্টার গুনাহ মাফের পাশাপাশি যদি একটা আমল করতে পারো, সেই আমলটা আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির, বলেন সওয়াব হবে, বিসমিল্লাহির ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন। আমার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, এ আমার গুনাহগার উম্মতের দল, যদি 19 ঘন্টার গুনার সাথে তোমরা বাকি 5 ঘন্টার গুনাহ মাফ করতে চাও, তাইলে তোমরা 5 ওয়াক্ত নামাজ যখন সময় হয়ে যাবে, তোমরা নামাজের কাতারে দাঁড়ায়া যাইবা। নামাজের কাতারে দাওয়ার সাথে সাথে আমার আল্লাহ 19 ঘন্টার গুনার সাথে বাকি 5 ঘন্টার গুনাহ মাফ কইরা 24 ঘন্টার গুনাহ মাফ কইরা লোকটারে বেগুনাহ মাসুম বাচ্চা আমার আল্লাহ বানায়া দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য একটি জায়গায় ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছেন মুসলমান বাবায়েরা। তাইলে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলে যদি এত ফজিলত হয়, তাইলে সূরা ফাতিহা পড়লে যেন কেমন সওয়াব হয়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়লে যদি এতই সওয়াব হয়, সূরা বাকারা পড়লে যেন কেমন সওয়াব হয়। এ মুসলমান বাবা মায়েরা, যেহেতু সামনে রমজান মাস কথায় কথায় চলে আসলো, বলে দিয়ে যায় এই যে রমজান মাস সামনে চলে আসলো, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করানোর চেষ্টা করবেন। এই কোরআন শরীফ রমজান মাসে কেউ যদি একটি সূরা তেলাওয়াত করতে পারে গো, বাকি অন্যান্য 11 মাসের তুলনায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সূরা ফাতিহা তেলাওয়াত করার কারণে অন্যান্য 11 মাসে আমার আল্লাহ 7 থেকে 70 থেকে 700 গুণ সওয়াব আমার আল্লাহ তার বৃদ্ধি করে দিতে পারে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবা মায়েরা, রমজান মাসের কত ফজিলত যদি একটু আলোচনা করে দেয়া যায়। এই কোরআনের কথা না বললেই নয়। আমার আপনার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন নবী কোরআনকে প্রতিষ্ঠা করতে যাইয়া নিজের শরীরে রক্ত মুবারক পর্যন্ত জড়াইছে। ঠিক কিনা বলেন? এ মুসলমান বাবা মায়েরা, আজকে যদি সমাজে কোরআনের আইন থাকতো, কোনোদিন কোনো মানুষ বিপদগামী হতে পারতো না। এই জন্যই তো রমজান মাসে কোনো ব্যক্তি যদি একবার মাত্র 2 রাকাত নফল নামাজ আদায় করে গো, আমার আল্লাহ রমজান মাসের বদলতে, রমজান মাসের ইজ্জতে অন্যান্য মাসের 2 রাকাত ফরজ নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। তাইলে যেই কথা বলছিলাম, এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আমাদের সওয়াব হবে নাকি গুনাহ হবে? আর আস্তে বলেন, সওয়াব হবে নাকি গুনাহ হবে? তাইলে সকলে মহব্বতে আওয়াজ করে সওয়াবের নিয়তে পড়ুন বিসমিল্লাহির রহমানির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীমুল আমিন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা গোপরে যাইতে হবে গোরের ফার। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ লা ইলাহা, আশিক হয় লা ইলাহা, মারহাবা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা,
পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাই হাই নাই কোনো মাবুদ আল্লাহ সারা নাই কোনো মাবুদ আল্লাহ সারা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা বাবারা, যে আলোচনাটা আমার প্রথমেই মনে হয়ে গেল, এ বন্ধুরে আমার, যেহেতু একটা মাদ্রাসা নিয়ামতপুর হাজী গুলাফজান বালিকা ও হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে আজকের প্রোগ্রামটা, ভাইরা বন্ধুরা বাবারা, তাফসিরে কবিরের মধ্যে একটা আলোচনা রয়েছে। আপনাদের কষ্ট হবে? বাবার কষ্ট হবে আপনাদের? এ মুসলমান বাবা ভাইয়েরা, তাফসিরে কবিরের মধ্যে আলোচনাটুকু রয়েছে। এ বন্ধুরে আমার, যে আলোচনাটা না করলেই নয়। বর্তমান সময়ে আমাদের মধ্যে ইসলামী যে শিক্ষাটা উঠে গেছে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে আমার, এই আমার আশিক রাসূল আব্বুজিরা, তাফসিরে কবিরের মধ্যে আলোচনাটুকু রয়েছে, একটু খেয়াল করবেন। একটা ব্যক্তি খারাপ মানুষ ছিলেন, বহু বছর আগের ঘটনা। এই ব্যক্তিটা তিনি কি করলেন, যদিও লোকটা খারাপ মানুষ, কিন্তু নিয়ত করলেন, আল্লাহ যদি আমাকে কোনো সন্তান আদি দান করে, ওই সন্তানটা আমি মাদ্রাসার মধ্যে মক্তবের মধ্যে পড়ালেখা করাবো। আমার বিবি গো, আমি তোমার কাছে একটা জিনিস জানাই দিতে চাই। বিবি ডাক দিয়া বলেন, স্বামী কি আমাকে জানাবেন? আমার বিবি গো, আমি যখন যদি দুনিয়াতে থাকি অথবা না থাকি, তোমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে। এই সন্তানটা যদি ছেলে হয় অথবা মেয়ে হয়, তুমি তাকে ধর্মীয় শিক্ষা দিবা, তুমি তাকে কোরআন শিক্ষা দিবা, তুমি তাকে মাদ্রাসার মক্তবে পড়াইবা। এই চিন্তাটা যখন লোকটা করলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। এই খারাপ মানুষটা কিছুদিন পরে ইন্তেকাল করলেন। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কুদরত বোঝা যায় না। এ মুসলমান বাবা ভাইরা, এই আরেকটা জিনিস একটু খেয়াল করবেন। প্রত্যেকটা মানুষের কিতাবের মধ্যে দেখলাম, প্রত্যেকটা মানুষের কাছে কম বেশি আজরাইল দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে 20 থেকে 25 বার আগমন করে। জোরে বলুন কতবার? 20 থেকে 25 বার। খেয়াল করবেন, খেয়াল করবেন। চুরি করবেন, চিন্তা করবেন। ডাকাতি করবেন, চিন্তা করবেন। আরেকজনের সম্পত্তি মাইরা দিবেন, চিন্তা করবেন। অন্যের ওজনে কম দিবেন, চিন্তা করবেন। মানুষকে ঠকাইবেন, চিন্তা করবেন। মানুষকে কিভাবে ওজনে কম দিতে হয়, তখন চিন্তা করবেন। একটা মানুষের কমপক্ষে 24 ঘন্টার মধ্যে 20 থেকে 25 বার আজরাইল তার সামনে আসে। আজরাইলকে দাওয়াত দিতে হয় না। এ মুসলমান, আপনার আমার কাছে যদি আজরাইল 20 থেকে 25 বার আসে, আজরাইল যদি তখন দেখে আমি আরেকজনের সম্পত্তি মাইরা নিতেছি, তাহলে তখন আজরাইল খুব খুশি হয়। আমার কথা বুঝেননি না? বুঝেন না? কমপক্ষে আমি যখন এই জিনিসটা দেখলাম, আমার শরীরের রগগুলা দাঁড়াই গেছে, পশমগুলা দাঁড়াই গেছে। প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল দিনে কমপক্ষে 20 থেকে 25 বার আগমন করে। সুস্বাগতম দেওয়ার জন্য না, ফুলের তোড়া দেওয়ার জন্য না। আপনার টাইম হবে, আপনাকে টান মারে হিসা মারবে। যদি আপনার আমলনামা ভালো হয়, আপনাকে ফুলের মালা দিবে। একা নয়, আজরাইল একা নয়, জান্নাত থেকে অনেকগুলো জান্নাতি ফেরেশতা এসে আপনাকে সুস্বাগতম দিবে। আর যদি আপনার আমলনামা বদ আমলনামা হয়, খারাপ আমলনামা হয়, বাম হাতে আমলনামা আসে, আপনাকে যে কেমন ভাবে অত্যাচার করবে আজরাইল, আজরাইলের একটা নমুনা। আরে আজকে তো ওয়াজ বাইরা যাবে গা, আমি কিন্তু জ্বর উঠে গেছে গা, আমার এই ভাইয়ে আমার ট্যাবলেট খাওয়াইছে। এই মুসলমান, আজরাইলের নমুনাটা যদি ওয়াজ করি, তাহলে আজকে সারা রাত্র শেষ হয়ে যাবে। আজরাইলের চেহারাটা এমন ভয়ঙ্কর হবে। আজরাইলের এই যে একটা থাবা আছে, এক থাবার কারণে 70 গজ মাটির নিচে ডেবে যাবে। এরপরে আজরাইলের একটা থাবা শেষ হবে না। সুবহানাল্লাহ, বাইরে গিয়ে কইবেন এই আজরাইল কাদের জন্য এত সুন্দর নিয়ামত নিয়ে আসবে? আপনি আমি কোন কাজের সময় ব্যয় করছি মুসলমান? এই আজরাইল
কমপক্ষে প্রত্যেকটা মানুষের কাছে 20 থেকে 25 বার আগমন করি, আপনাকে সুস্বাগতম দেওয়ার জন্য নয়। আমলনামা ভালো থাকলে আপনাকে চিনে যাচ্ছে, জেনে যাচ্ছে, আপনার কাছে ভালো জিনিস নিয়ে আসবে। আর আপনার মৌতের সময়, সাকরাতের সময় আপনার আমলনামা যদি বাম হাতে চলে আসে, আপনাকে আযাব বাড়িয়ে দেওয়ার জন্য চলে আসবে। মুসলমান খেয়াল করেন, মুসলমান বাবা মায়েরা, এই খারাপ মানুষটা যেই মাত্র ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার কারণে লোকটার বিবি জন ছিলেন, বিবি সাহেবা প্রেগন্যান্ট অবস্থায় ছিলেন, গর্ভবতী অবস্থায়। হঠাৎ করে প্রায় 2-3 মাস যখন হয়ে গেল, এই লোকটা ইন্তেকাল করলেন, তাকে কবরস্থ করা হয়েছে। আপনাদের এলাকায় কবরস্থ করা হয় কি হয় না? হয়, হয়। কোন মাটির শরীর নিয়ে আপনি আমি বড়াই করি মুসলমান? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম পড়েন পড়েন, সওয়াব হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা। এই মাটির শরীর নিয়ে বড়াই করার কি আছে? কথা বলেন। আল্লাহর কোরআনের দিকে তাকাইলে চোখের মধ্যে জোর জোর করে পানি চলে আসে। এই মাটির শরীর নিয়ে আমরা বড়াই করি। এই মাটিতে আমাদেরকে রাখা হয়েছে, আবার এই মাটি থেকে আমাদেরকে উঠাবেন। বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনের দিকে তাকায়, এই কোরআনের দিকে যদি কোনো ব্যক্তি তাকায়, এই ব্যক্তিটার কোনোদিন তার সমাজে, তার পরিবারে অশান্তি আসবে না। জুড়ে বলুন ঠিক কিনা? আমাদের সমাজ রাষ্ট্র ব্যবস্থা, আমাদের পরিবারের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সমাজ পরিবারটা আমরা কোরআন দিয়ে সাজাইতে পারি নাই, যেই কারণে আমাদের অশান্তি, অভাব। কথা বলেন ঠিক কিনা? যেই পরিবারে যতক্ষণ পর্যন্ত ফজর নামাজের সময় যেই ব্যক্তি, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত থাকবে না, যেই পরিবারে ফজর নামাজের আজান যখন হয়ে যাবে মসজিদে, ফজর নামাজের নামাজটা ওই ঘরে চলবে না, উঠবে না, ওই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে না। খোদার কসম করে বলি, তামাম বিশ্বের খানায় কাবা শরীফের ইমাম নিয়ে ঘরের মধ্যে দোয়া করাবেন, কাজ হবে না। কারণ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হিসাব নামাজ হবে। জোরে বলেন, কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এই নামাজ থেকে আমরা বিচলিত হয়ে রয়েছি। মুসলমান বাবা মায়েরা, এই আমার হাইলাকান্দি ভারতের আসামের বাবা মায়েরা, যেই মাত্র লোকটা ইন্তেকাল করেছেন, তাকে কবরস্থ করা হয়েছে। এলাকার অনেক মানুষ তাকে জানাজা দিতে যাইবে, আবার মনে মনে কয় ঠিক আছে যাই, লোকটা যেহেতু মারাই গেল। আরে কোন কপাল নিয়ে মানুষ মারা যায়, তারা অনেকে জানাজাও দিতে যায় না। খারাপ মানুষের জানাজা সবাই যায়? যায় না। আর ভালো মানুষের জানাজায় মানুষ যাইতেই থাকে, যাইতেই থাকে, যাইতেই থাকে, যাইতেই থাকে। এই যে টানটুর পীর সাহেব কেবলা, আল্লামা হুজুর নাম নাকি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, উনার সাথে আমার প্রোগ্রাম হয়েছিল কাটাখাল। আল্লাহর ওলির চেহারা মুবারক দেখার পরে আহারে হুজুর আমাকে দোয়া করেছিলেন। আমি যখন আজকে প্রায় 3-4 বছর ধরে ভারতে আসি, আমি হুজুরে কদমবুসি করেছিলাম। হুজুর বলেছিলেন, বাবা যতক্ষণ থাকবা সঠিক পথে থাকবা, যতক্ষণ থাকবা কোরআন হাদিসের কথা বলবা, আল্লাহ তোমার ইজ্জত বাড়াই দেবে। আমি টানতুতে গত বছর এসেছিলাম, আল্লাহ যদি বাঁচায় রেখে এবারও থাকবো। আল্লাহর ওলির জানাজায় লক্ষ মানুষ হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এই লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা যেই মাত্র ইন্তেকাল করলেন, অনেক মানুষ জানাজায় যেতে চায়, আবার যায় না। শেষ পর্যন্ত জানাজা কমপ্লিট হয়েছে। আর এই ব্যক্তিটার বিবির ঘরে প্রেগনেন্ট অবস্থায় 2-3 মাস সময় বয়সী একটা বাচ্চা রয়েছে। এমন ভাবে 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহর কুদরত বোঝা যায় না। তাফসীরে কবিরের মধ্যে আলোচনাটুকু রয়েছে, সুন্দর একটা ফুটফুটে একটা ছেলে সন্তান আল্লাহ দান করেছেন। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, সন্তান যখন দুনিয়াতে আসে, মা বাবার প্রথমে একটা হক চলে আসে, যে সন্তান পিতা মাতাকে কোনোদিন খেয়াল করবেন। যে সন্তান মা বাবাকে বড় হইলে ওই বাবা মাকে কষ্ট দেয়, তাদের মধ্যে একটা গাফিলাতে কইল, সন্তান দুনিয়াতে আসা অবস্থায় বাবা মার সেই হকটা সন্তান
সন্তানের আদায় করে নাই। প্রথম নাম্বার হকটা হইল সন্তান যখন দুনিয়াতে আসে, আসার সাথে সাথে সকল কিছু সন্তানটা আওয়াজ শোনার আগে গো ওই সন্তানটার ডান কানের মধ্যে আযান আর বাম কানের মধ্যে ইকামত দিতে হয়। এই কাজটা যদি কোনো পিতা মাতা সন্তানকে না করে, ওই সন্তান বড় হইয়া বাবা মার হক কোনো দেশে আদায় করে না। খেয়াল করেন। দুই নাম্বার আরেকটা হক রয়েছে, কোন সন্তান যখন ছোটবেলায় থাকে তাকে একজন আলেম নিয়ে সুন্দর একটা নাম তাকে উপহার দেওয়া হয়। কি দেওয়া হয়? সুন্দর একটা নাম উপহার দিতে হয়। আমাদের মা বাবা চিন্তা করে, আরে আমার একটা নাম পছন্দ হয়েছে, নামটার নাম হয়েছে বুলেট। নামটা কি? বুলেট। আপনাদেরকে একটা ছোট কথা বলি, আপনারা কষ্ট নিয়েন না। আমি বিয়ে করছি আজকে 6 দিন। কয় দিন? 2 দিনের বিবি বাড়িতে রেখে মাহফিলে আসছি ভারতে। মানে এদিকে হাতে মেহেদি এখন উঠে নাই, মানে গৈসা ফালাইছি। আবার অনেকে কোন ফতোয়া মাইরা দেয়। শুনেন, দায়িত্ব কত বড় একটা জিনিস দেখেন। ভারতে আমাকে, আজকে আমি 4 বছর ধরে আসতেছি, আমাকে যে ব্যক্তি ইনভাইট করেছে ভারতে, আমি যদি ইনভাইটটা রাখি আমার আসতে হবে, এটা আমার দায়িত্ব। তো মুর্শিদাবাদে একটা প্রোগ্রাম আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করে দাওয়াত করেছিল। আমি জানি না এটা যে হয়ে যাবে মার্চের 1 তারিখ। তো আমাকে দাওয়াত করে ফেলছে। আমি বিয়ে করছি 27 তারিখে, না 26 তারিখে, ফেব্রুয়ারির 26। ওনা আমি শ্বশুর বাড়িতে রওনা দেবো। বিয়ে করে আনার পরে পরের দিন শ্বশুর বাড়িতে যাবো, আমার ফোন দিছে, ভাই আপনার না মাহফিল আছে, আপনি আইতেন না? ওনা আমি শ্বশুর বাড়ি যাবো নাকি আমি মাহফিল ধরবো? সেটা দায়িত্ব কত বড় জিনিস চিন্তা করেন। সেই ফ্যামিলি ফালাইয়া তারপরে চলে আসছি। এটা হচ্ছে আমার একটা দায়িত্ব। যে কথা বলছিলাম, মুসলমান, আমি ক্লাস 9-এ যখন পড়ি, আমি যখন হেফজ শেষ করি, হাফেজ মাদ্রাসা লাইনে যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার উস্তাদ আমাকে একটা হাদিস পড়াইছিলেন। সকল ক্লাসের মধ্যে আরো অনেকগুলো ছেলে ছিল, মেয়ে ছিল। একটা হাদিস পড়াইছিলেন যে বুখারী শরীফের একখানা হাদিস, আল্লাহ একটি নাম বড় পছন্দনীয়, বলুন সুবহানাল্লাহ। যে নামটি আমার আল্লাহ পছন্দ করে, আমার রাসূলও পছন্দ করে। আমি তখন নিয়ত করছিলাম, আল্লাহ গো, এই নামটা আমার যখন সন্তানাদি হবে, আমি ওই সন্তানের নাম রাখবো আব্দুল্লাহ। মারহাবা কইতেন না? আজকে 5-6 বছর আগে নাম রাখছি, এখন আল্লাহ যদি সন্তান দেয় আর কি। মারহাবা বলেন। এটা বলার একটা কারণ হচ্ছে, আপনাদেরকে হাসানোর জন্য বলছি না। মুসলমান, বাবা মার একটা কর্তব্য হচ্ছে, সন্তানের হক যেমন আছে বাবা মার উপরে, তেমনি ভাবে বাবা মারও হক আছে সন্তানের উপরে। সন্তানকে সুন্দর একটা নাম উপহার দেওয়া। জুড়ে বলুন, কি উপহার দেওয়া? আর আমরা উপহার দিই জারো মিয়া, হুসুইন আলী, বুলেট মিয়া। আসেনি? আপনাদের এখানে নাই, বাংলাদেশে আছে। নাম দে বুলেট। বুলেট কি দেয়? বাংলাদেশের একজন নায়ক আছে, খলনায়ক, ডিপজল। কি দেয়? ডিপজল। ভারতে এখন একটা মুভি রিলিজ হয়েছে যার নাম পুষ্পা। কিছুদিন আগে ছিল বাহুবলী। বাবা মাফ করবেন, এটা আমি বোঝানোর জন্য বলি। এই একটা মুভি রিলিজ হয়েছে, ওই বাহুবলী নাম বলেছে ছেলের নাম। আছে না? আছে না? এই এই জিনিসগুলো আপনারা স্মরণ করবেন না, অনুসরণ করবেন, কোরআন হাদিসের অনুসরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নামটার জন্য আমার আল্লাহ সবচেয়ে পছন্দ করে, ওই নামটা চিন্তা করবেন। সাহাবায়ে কেরামদের মধ্যে নাম পছন্দ করবেন। মেয়ের জন্য আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম রয়েছে, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আছে। ইসলামিক নামগুলো চেষ্টা করেন না, বিধর্মীর নাম নিয়ে যায়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওসিলা তালাশ করবেন বান্দাকে মাফ করার জন্য। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ। আমার আল্লাহ ওয়াসিলাকে বড় ভালোবাসেন। ভাইয়েরা আমার, সময় চলে যাচ্ছে। এই ব্যক্তিটা যখন ইন্তেকাল করলেন 10 মাস 10 দিন পরে, ওই মহিলার ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম নিয়েছে। সুন্দর একটা নাম তাকে চয়েস করলেন মা জননী। নামটা নিয়াম, যে মাত্র সন্তানটা 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন, প্রায় 1.5 2 2.5 বছর হয়ে গেল। এই 2.5 বছর 3 বছর হয়ে যাওয়ার পরে
এই যে সন্তানটার বাবা ওসিয়ত করেছিলেন, এই আমার বিবি, আমার সন্তান যদি হয় তুমি তাকে মাদ্রাসায় পড়াইবা, কোরআন শিক্ষা দিবা। কোরআন শিক্ষা দিলে কি লাভ হয় দেখেন এ বন্ধুরে আমার। কিন্তু যেই লোকটা মারা গেছে সন্তান তার বাবা, তিনি কিন্তু জান্নাতি না। তিনার আমলের কারণে, তিনার গুনার কারণে তিনি কবরের মধ্যে আটকা পড়ে গেলেন। জুড়ে বলেন কোথায় আটকা পড়েছেন? কবরে আটকা পড়েছেন। তিনি জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ দেখেন কত কত বড় নিয়ামত দান করেছেন। সন্তান আদি সুসন্তান হলে কি লাভ হয়? এই মহিলাটা যে এইমাত্র আস্তে আস্তে সন্তানটাকে লালন পালন করে না 3 বছর যখন হয়ে যায়, তাফসিরে কবিরের মধ্যে রয়েছে, আয় রে হায়, এই সন্তানটারে নিয়া মা দুঃখিনী হাতের মধ্যে আঙ্গুলটা এমন ভাবে ধইরাও সন্তানটা নিয়ে চলে গেলেন ওই তখনকার মসজিদের মক্তবের ইমাম সাহেবের কাছে। ও মসজিদের ইমাম সাহেব, আমার এই সন্তানটার বাবা একটা ওসিয়ত করে গিয়েছিলেন, সন্তানটা দুনিয়াতে আসলে তাকে মাদ্রাসায় মক্তবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বলেছিল। এই হুজুর তিনি কি করলেন? সন্তানটাকে বুঝে পাইলেন, সন্তানটা বুঝে পাইয়া ডাক দিয়া বলেন, ও সন্তানের মা, আপনি শুধু নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, তার বাবার মনের নেক মাকসুদ যেন আমার আল্লাহ পূর্ণ করে দেয়। ভাইয়ারা, বন্ধুরা, বাবারা, এই সন্তানটা যেই মাত্র মক্তবের মধ্যে তার মা দিয়ে আসলো, দেওয়ার সাথে সাথে সন্তানটাকে, এই ছোট মাসুম বাচ্চাটাকে উস্তাদ যিনি ছিলেন মসজিদের ইমাম সাহেব, তিনি সুন্দর করে উযু শিক্ষা দিলেন। জুনে বলুন কি শিক্ষা দিলেন? উযু শিক্ষা দিয়েছেন। ভাইয়ারা, বন্ধুরা, বাবারা, উযু শিক্ষা দিয়া মসজিদে ইমাম সাহেব, মসজিদের আলেমদেরকে যারা ইজ্জত করতে জানে না, খোদার কসম করে বলে মুসলমান, আলেমদেরকে যারা ইজ্জত করতে জানে না, ওই ব্যক্তিটা কোশ্চেন কানেও কোনোদিন সে ইজ্জত আল্লাহর দরবারে পাবে না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আমি নিজে সাক্ষী, 3 ব্যক্তিকে যারা আঘাত করবে আমার আল্লাহ, 3 ব্যক্তিকে যারা আঘাত করবে আমার আল্লাহ কোনোদিন তাদের ভবিষ্যৎ সাকসেস করবে না, এটা আমার নিজে সাক্ষী। প্রথম নাম্বার হচ্ছে মা বাবা। মা বাবাকে যারা কষ্ট দিছে, মা বাবাকে যারা কষ্ট দিছে, ওই ব্যক্তিটা খানায় কাবা শরীফের ইমাম হলেও ওই ব্যক্তিটার ভবিষ্যৎ অন্ধকার। 2 নাম্বার হচ্ছে উস্তাদ। উস্তাদ উস্তাদ 2 নাম্বার হচ্ছে উস্তাদ, যারা উস্তাদকে বেইজ্জতি করবে, সম্মান দিবে না, তারা কোনোদিন সম্মানিত হতে পারবে না। 3 নাম্বার ব্যক্তি হচ্ছে তারা যারা সাদা দাড়িওয়ালা মুরব্বি। এই যে দেখেন সাদা দাড়িওয়ালা মুরব্বি আছে কিনা নাই? আপনার একদিন বড় হলেও আপনার মুরব্বী, এই সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ ওই হাতটা ফিরাই দিতে লজ্জা করে। আপনারা মনে ভয় পাইতেছেন? সুবহানাল্লাহ বলে কি পুলিশে ধরবো? সাদা দাড়িওয়ালা মুরব্বী আল্লাহর দরবারে হাত তুলতে দেরি করে, আমার আল্লাহ ওই সাদা দাড়িওয়ালা মুরব্বীর হাতটা ফিরাই দিতে লজ্জা করে। কিন্তু একটা যুবক ওই মুরব্বীর সাথে বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না। আসেনি? এ মুসলমান বাবা ভাইরা, সন্তানটাকে যেই মাত্র আলেম তিনি সুন্দর করে উযু বানাইয়া সামনের মধ্যে বসাইলেন, বসানোর সাথে সাথে ওই উস্তাদ তিনি কি করলেন? সুন্দর করে একটা কায়দা নিলেন, নিয়া তাকে বললেন, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম ছেলেটাকে বলতে বলেছেন উস্তাদ। তাফসিরে কবিরের মধ্যে রয়েছে গ্রহণযোগ্য একখানা কিতাব, ওই কিতাবের মধ্যে পাইলাম যে মাত্র উস্তাদ সন্তানটাকে বলতে দেরি হয়েছে, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে সাথে পড়ো। এই বিসমিল্লাহটা পড়ার সাথে সাথে উস্তাদের সাথে সন্তানটা ছাত্র পড়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এ জাহান্নামের ফেরেশতারা আয় আয় আয়, তাড়াতাড়ি করে আয়, এই সন্তানটা তার বাবা কবরের মধ্যে আযাব হয়ে আটকা পড়ে আছে। এ জাহান্নামের ফেরেশতারা আয় আয় আয়, আমার এই সন্তানটা, আমার এই বান্দাটাও তার বাবা কবরের মধ্যে আটকা পড়ে আছে গো। কিন্তু সন্তানটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পড়ে আমি মাওলানার কুদরতি অন্তর ঠান্ডা করে দিতেছে। এ জাহান্নামের ফেরেশতারা রে, যা
তাড়াতাড়ি করে যা এই ব্যক্তিটার তার বাবার কবরের আযাব বন্ধ কইরা দে। ফেরেশতা ডাক দিয়া বলেন, আল্লাহ, ও মায়াল আল্লাহ, দয়াল আল্লাহ, আপনি তো এই ব্যক্তিটার আযাবের কারণে জাহান্নামে দিয়েছিলেন, কিন্তু হঠাৎ কইরা আপনার সিদ্ধান্ত পরিবর্তন করলেন কেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা, তোমরা সবকিছু জানো না যে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ তেলাওয়াত করে রে আমি আল্লাহর গুণগান যে ব্যক্তিটা গায়, ওই ব্যক্তি তার বাবা কবরের মধ্যে আযাবে আটকা পড়ে থাকবে, আমি মাওলার কুদরতি অন্তর বরদাস্ত করতে পারে না। এ জাহান্নামের ফেরেশতা, আয় আয় আয়, তাড়াতাড়ি করে তার বাবার কবরটা আযাবটা বন্ধ করে দে। আর জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, জান্নাতের ফেরেশতারা আয় আয় আয়, এই ব্যক্তিটারে এই মুহূর্তে জান্নাতি সুফসল দিয়া, জান্নাতি সকল নাজ নেয়ামত দিয়া তারা সুন্দর কইরা সুস্বাগতম জানাও। কারণ একটা মাত্র কারণ, এই ব্যক্তিটা দুনিয়াতে রেখে এসেছে এমন একটা সন্তান, যেই সন্তান আমি মাওলার গুণকীর্তন করতেছে, তার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার বাবাকে কবর আযাব মাফ কইরা জান্নাতের বাগান দান করে দিলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান বাবা মায়েরা, একটু খেয়াল করে দেখবেন, আমি জাহিদুল ইসলাম ফারুকীকে আমার মা বাবা লেখাপড়া করাইয়া বড় বিপদে পড়ে নাই। আপনাদের এলাকার মধ্যে অনেক সন্তানাদি মাদ্রাসায় পড়েছে, যদি মনে করেছেন চাকরি বাকরি হচ্ছে না, মনে করেন না বড় বিপদে পড়ে গেলেন। এ মুসলমান বাবা ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, এই যে কোরআন শরীফ যাদের অন্তরের মধ্যে আছে, যারা আল্লাহর কোরআন পড়েছে, ওই ব্যক্তিদের ইজ্জত সম্মান আমার আল্লাহ কেমন ভাবে উজ্জ্বল করে রেখেছেন জেনে যান। আপনার দুইটা সন্তান, একটা সন্তান মাদ্রাসায় পড়াইছেন, আরেকটা সন্তান জেনারেলে পড়াইছেন। এ ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মাদ্রাসায় পড়নেওয়ালা ছেলেটার তেমন কোন ইনকাম নাই, তেমন কোন চাকরি বাকরি হচ্ছে না, কিন্তু জেনারেলে যারা পড়াইছেন তার চাকরি বাকরি হচ্ছে, তার ভবিষ্যৎ বড় উজ্জ্বল মনে করেছেন। এই উজ্জ্বল কতটুকু উজ্জ্বল হবে গো? এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কোন ব্যক্তি যদি বিনা কারণে এক ওয়াক্ত নামাজ যদি কোন ব্যক্তি কাজা করে, সাবালক অবস্থায় আমার আল্লাহ কোটি কোটি বছর তার জাহান্নামের আগুনে জ্বলাইব। আপনার বর্তমান সময়ে দুইটা ছেলে আপনার আল্লাহ দান করেছেন, একটারে মাদ্রাসায় পড়াইলেন, আরেকটারে আপনি জেনারেলে পড়াইছেন। জেনারেলের ছেলেটা আপনার মাসে মাসে 20, 25, 50 টাকা দিতে পারে, মাদ্রাসার ছেলেটা আপনাকে 10,000 টাকা দিতে পারে, কি দূরের কথা 2,000ও দিতে পারে না। মনে করছেন মাদ্রাসার ছেলেটার জীবনটা অন্ধকার? না রে বাবা, না। এই ছেলেটা যে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে জামাতে আদায় করতেছে, এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে এই ব্যক্তিটা আগায়া যাইতাছে। আর যে সন্তানটা দুনিয়াবি কাজ করার কারণে, দুনিয়াবি লেখাপড়ার কারণে, দুনিয়াবি চাকরি বাকরির কারণে নামাজ তখন পিছে পড়ে রয়েছে, কিন্তু টাকার দিক দিয়ে বড় ভালো, সন্তানটা টাকার দিক দিয়ে বড় আগাই আছে। তার মনে চিন্তা করতেছেন বাবারা, যে সন্তান নামাজ ঠিকমতো আদায় করতেছে, ওই সন্তানটা কিয়ামতের ময়দানে আপনি মা বাবাকে ছাড়া কোনদিন সন্তান জান্নাতে যাবে না। একটা সন্তানকে হাফেজ বানাবেন, একটা সন্তান হাফেজ বানাইলে এই সন্তানটা পরিবারের 10 জনকে জান্নাতে নিতে পারবে। আর জোরে বলুন। আর আপনি মনে করেছেন আমার ছেলেরা আমি মাদ্রাসায় পড়াইছি না, আমি ইউনিভার্সিটিতে পড়াইছি। আরে ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের মধ্যে কি নামাজি নাই? তাদের মধ্যে কি কোরআন শরীফ পড়নেওয়ালা নাই? যারা টাই প্যান্ট শার্ট পরে তাদের মধ্যে কি নামাজি নাই? যারা দুনিয়াবি কাজ করতেছে, আবার প্রাকৃতিক দিয়ে আজান হওয়ার সাথে সাথে নামাজ আদায় করতেছে, আছে না? নামাজ কি শুধু মুল্লাদের জন্য? বাবারা, কষ্ট পায়েন না, কষ্ট পায়েন না। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিবেন, আমার রাসূলের জবান মুবারকখানা এমন ভাবে নড়তে ছিল। হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কানটা লাগাইলেন, লাগায় দেখতেছেন আমার রাসূল বলতেছেন, উম্মত নামাজে দাঁড়াইয়া যাও। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইয়া যাও। নামাজটা কতটুকু গুরুত্ব দিয়েছেন আমার রাসূল। এই যে মেরাজ শরীফ, মেরাজের মাসটা যাচ্ছে, চলে গেল না? এই মেরাজের মাসে আমার রাসূল মেরাজ করতে যাইয়া, আমার রাসূল আল্লাহর সাথে দিদার করতে যাইয়া নামাজ এনেছেন। এই 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 ক্ষণে যাও বা, দেখছেন নামাজের কথা বলবেন, হুজুর ভাল লাগে না।
আপনাদের ভালো লাগার একটা কাহিনী কইতাছি। আপনাদের ভারতে একটা ছেলে গান গায়ে বাইরে হইছে না, কাঁচা বাদাম, ওইছিনি। আমি আজকে নতুন একটা গান গায়ে যাই এই হাইলাকান্দির জমিনে। যাও সকালে কত হইব বিকালে, একটা চা বানাও আমার জন্য। আপনারা সিলেটি মানুষের সাথে অ্যাডজাস্ট করে চা খান বেশি, ফান খান বেশি। আমি চাও খাই না, ফানও খাই না, এরপরেও কইয়া যাই এতক্ষণ ধরে গলা ভেঙে লাইতাছি, একটা চাও দিল না। একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। ঠিক আছে নেই? এইটা কইলেই তো ভালো লাগে। মানুষ যে কত বেতালা মানুষ। ভাইরা আমার, সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা খুশি না বেজার? কেন জানি কো বেজার। মাঝে মাঝে কিছু বলতে হয়, নাহলে মানুষ ঘুমায়া যায়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাহলে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد اللهم صل محمد وعلى آل سيدنا। ভাইরা বন্ধুরা বাবারা, একখানা কুরআন শরীফে একখানা আয়াত তেলাওয়াত করেছি, কষ্ট হবে আপনাদের? এই আয়াত অনুপাতে আমি আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। যেহেতু অনেক দূরে জার্নি করেছি, এরপর আপনাদের ভালোবাসা দেখে আমার মনটা কেন জানে জোর আসছিল। জোর তো সব শেষ। ফাম দিয়েন না, ফাম দিয়েন না, ফাম দিয়েন না। সুবহানাল্লাহ একটা ওয়াজ শুনেন, কষ্ট হবে আপনাদের? যা হইব সকালে, কথা হবে বিকালে ইনশাআল্লাহ। ওয়াজ কমিটিও তরুণ, বক্তাও তরুণ, ওয়াজ হবে দারুণ। কথা বলেন ঠিক কিনা? এই যে দাঁড়িয়ে রাখছে, আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন, এই মিডিয়াকে সাক্ষী রেখে বলছি, মিডিয়াকে সাক্ষী রেখে বলছি। দেখেন, আমি ছোট মানুষ, জাহিদুল ইসলাম ফারুকী, আমি আমার এই দাড়িতে আমি ব্লেড লাগাই নাই। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি দাড়িতে খুর লাগায়, ব্লেড লাগায়, সেই জন্য আমি নবীজির কলিজায় আঘাত করব। আজকে থেকে নিয়ত করবেন, আজকে থেকে নিয়ত করবেন, আর কোনোদিন বউরে খুশি করবার লাগে দাড়িতে ব্লেড লাগাই। আমি যে ব্লেড লাগাইছি না, আমার কি আল্লাহ বউ দিছে না? আলহামদুলিল্লাহ, বাক্কা সুন্দর দিছে, মারাবা করুন। এটা আল্লাহর একটা পাওয়ার। আমি ভাবছি না আল্লাহ আমার এমন দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বিশেষ করে যার যে জিনিসটা ইসলামের সাথে সংযুক্ত, হালাল সব জিনিস সুন্দর, ঠিক কিনা বলুন? হালাল সব জিনিস সুন্দর। আমি আগে এই জিনিস বলতাম না, এখন একটু নিজে নিজে বলি আর কি, মুরব্বির কাতারে গেছে কিনা। হালাল সব জিনিস সুন্দর। আপনি পরিবারের সাথে মা বাবা পছন্দ কইরা যে মেয়েটাকে বিয়ে করাবে, আর নিজের পছন্দে যে মেয়েটাকে বিয়ে করাবে, দুটোটার মধ্যে কি এক শান্তি পাবেন? কোশ্চিনকালে পাবেন না। এটার মধ্যে আলাদা একটা প্রেম ভালোবাসা আছে বাবা। এই জন্য বলি, নিজে পছন্দ কইরা ভাগ্য যায় না, ফিনকির মারে লইয়া। যাই হোক, সকালে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন ওয়া মা আরসালনাকা, আমি আল্লাহ ইরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আপনার আমার প্রিয় হাবিবকে আমার আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন। এ মুসলমান বাবা ভাইরা, আপনার আমার নবী কেমন রহমত, কেমন রহমত। এ বন্ধুরি আমার, এই আমার আশিক রাসূল আব্বুজিরা, কিতাবের মধ্যে দেখলাম আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া তিনি হিজরত করতে চলে যাবেন। জোরে বলুন কোথায় যাবেন? আমার রাসূল হিজরত করতে যাবেন, সাথী কইলেন হযরতে আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যাইতে লাগলেন। কাফেরদের মধ্যে একটা এলান হয়ে গেল, এই আরবের কোন ব্যক্তি কি আছো, মুহাম্মদের কল্লাটা আইনা দিতে পারলে তার জন্য 100 উট পুরস্কার দেওয়া হবে। জুরে মুহাব্বতে বলুন না নাউজুবিল্লাহ। এ মুসলমান বাবা ভাইরা, সকল জায়গার মধ্যে খবর হয়ে গেল মুহাম্মাদের কল্লাটা যদি এনে দিতে পারো তার জন্য 100 উট পুরস্কার দেওয়া হবে। কোন ব্যক্তি আর সামনে আগাই না। হঠাৎ কইরা একটা ব্যক্তি, একটা কাফের দাঁড়াইয়া গেল। এই কাফেরটার নাম হইল জুরাদ। এই জুরাদ নামের কুখ্যাত কাফের দৌড়াইয়া আসলো, ডাক দিয়া বলেন ও আরবের নেতা, যদি আমি মুহাম্মাদের কল্লাটা আইনা দিতে পারি তাইলে আমাকে কি পুরস্কার দেবেন? ডাক দিয়া বলে তুমি যদি এনে দিতে পারো তোমাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মুজিজা পাওয়ার আমার আল্লাহ কেমন দান করেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রাহমানির ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রিয় হাবিবের শান মান আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কতটুকুন বাড়াইছেন তার কোনো সীমা নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হিজরত করতেছেন, পিছনে পিছনে হযরতে আবু বকর যে মাত্র যাচ্ছেন। আর এই যে জুরাত নামক কুখ্যাত বেঈমান 100 উট পাওয়ার জন্য এমন ভাবে ধারালো একটা তলোয়ার লইয়া আমার নবীজিকে মারার জন্য যাচ্ছে। বিশাল বড় একটা ঘোড়া লইয়া মরুভূমির প্রান্তরে টক 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 করে দৌড়াইয়া যাচ্ছে। মুসলমান বাবা মায়েরা, একটু খেয়াল করবেন আপনি আমি কোন নবীর উম্মত হইলাম। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যেই মাত্র এই জুরাত আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছাকাছি চলে গেল। কাছাকাছি যাওয়ার পরে পিছন দিক দিয়ে হযরতে আবু বকর তাকায় দেখতে পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমাকে মারার জন্য এই কুখ্যাত এই জুরাত তলোয়ার লইয়া চলে আসলো মরুভূমির প্রান্তরে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই আবু বকর টেনশন করবা না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নবীর তরিকা মতে চলে আমার আল্লাহ তাদের জন্যই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজটা হেরা পিছনে যারা দাঁড়াই আছে বা বইসা রইছে হেরা মনে মনে করছে সামনের তারা আর মিডিয়ার তারা সামনে যারা বই রইছে, হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলা গলা ভাঙ্গা লাগ আমরা কিটা। শুনেন বাবা, শুনেন। এই মিডিয়ার বাবারা, আমি অনুরোধ করবো আমার ভাইয়েরা যারা আছেন এই জিনিসগুলো একটু প্রচার করবেন কেটে কেটে। সুবহানাল্লাহর একটা ফজিলত শুনেন, আশ্চর্য হয়ে যাবেন। কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, ভারতের আসামের হাইলাকান্দির জমিন থেকে যদি এই মহিলা মাদ্রাসা থেকে মাহফিল থেকে যারা একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করলো আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগাই দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে এত বড় খেজুর গাছ, কত বড় খেজুর গাছ আমার আল্লাহ দিবেন সুবহানাল্লাহর বরকতের খেজুর গাছ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, জান্নাতে একবার সুবহানাল্লাহর বরকতে যে খেজুর গাছ তোমরা লাগাইলা সুবহানাল্লাহর বরকতে, সেই খেজুর গাছটার এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত যদি একটা শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরেও ওই একবার সুবহানাল্লাহর বরকতের খেজুর গাছের ছায়া তার কমবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় খেজুর গাছ আমার আল্লাহ দান করবেন,
মাত্র সুবহানাল্লাহর বরকতে আমার মদিনার নবী ডাক দিয়া বলেন, শোনো শোনো, আর পরে আরো ফজিলত আছে ইয়া রাসূলুল্লাহ। আরো কত বড় ফজিলত! আমার মদিনার নবী ডাক দিয়া বলেন, যারা আজকে হাইলাকান্দির জমিন থেকে সুবহানাল্লাহ পড়লো, এই যে একবার বরকতের সুবহানাল্লাহর গাছটা আমার আল্লাহ এত বড় লাগাই দিবেন, সেই গাছটার মধ্যে আমার আল্লাহ ফল দান করবেন। নবী, কত বড় ফল! এই যে একটা গাছের মধ্যে আমার আল্লাহ ফল দান করবেন, এই একটা ফলের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রায় 70 রকমের স্বাদ আর ঢুকায়া দিবে। আর একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ হাইলাকান্দির জমিনের মুসলমান বাবা, জান্নাতের বাগানে খেজুর গাছ আপনি লাগাইবেন, দিয়া দিবেন আমারে। বাবা, কিয়ামতের ময়দানে মানুষ কাহার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মানুষ নিজের মা বাপরে চিনবে না, আর আমার খেজুর গাছ লাগাই দিলাই ভাই। কত আজার আপনারা! মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষের লজ্জাস্থান থাকবে না, মানুষের কাপড় থাকবে না, তখন মানুষ লজ্জাস্থানের দিকে তাকাবে নাকি গুনার দিকে তাকাবে? আমার রাসূল বলেন, যাদের গুনাহ বেশি হয়ে গেছে, তার গুনার যে বুঝা আছে, তার গুনার বুঝার কারণে সে গামতে গামতে আটু পানে বুক ফানে কেউ গলা ফানি হয়ে যাইব, তার খেয়ালই থাকতো না। আর হ্যাঁ না বুঝি আপনি আমার খেজুর গাছ দেলাই ভাই, কত আল্লাহ। এই জন্য বলেন বাবা, এই জান্নাতের বাগানে আসলে লাভ হয় নাকি ক্ষতি হয়? একটু জোরে জোরে বলে, লাভ হয় নাকি ক্ষতি হয়? যদি লাভ হয়ে থাকে, 5 বার সুবহানাল্লাহ বলছেন, 5টা খেজুর গাছ আল্লাহ জান্নাতে লাগাইছে, আমাদের সেই অনুপাতটা আপনি কিয়ামতের ময়দানে পাবেন। মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, তখন বুঝবেন আহারে, এই যে হাইলাকান্দির মহিলা মাদ্রাসার মধ্যে গিয়েছিলাম, জাহিদুল ইসলাম ফারুকী আমার ছোট ভাই বলেছিল ওয়াজের ময়দানে বেশি বেশি করে তাসবিহ পড়ার জন্য, তখন বুঝবেন, এখন বুঝবেন না। তাহলে একটু মুহাব্বতে সাওয়াবের নিয়তে বলুন না আল্লাহু আকবার। পেছনে তারা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে চাই কি চাই না? জুতা ছুরি যেখানে মারহাবা কোন। বাংলাদেশের সিলেট কুলাউড়া এক মাহফিলে গেছিলাম, 25 মিনিটে স্লোগান দিছি আর কি, জুতা ছুরি যেখানে। আমি 38 মিনিটে আমার জুতা ছায়া দিয়ে আমার টই নাই। তার মানে আমি হজাক করাই দিছি, কইও জুতা দিয়ে আমার আছে, আজকে আসেনি। শুক্রবারে অনেক মুসল্লি যায় জুতা চুরি করবার লেগে, যায় না যায় না? এরার মতো ইন্টারন্যাশনাল মানে আদবওয়ালা সুর আর কেউ নাই। মানুষে আল্লাহর দরবারে সেজদা দেয় আর তারা জুতাটা দেয় কাটটা বালা সুবহান রাব্বিয়াল আলা। আসেনি আসেনি আসেনি? আল্লাহ তাদের কাছ থেকে ঈমান আমল আমাদের হেফাজত করুন, জোরে বলুন আমিন। কিছু কিছু সময় কিছু কথা বলতে হয় না, ঘুমাই যাবে। আপনি নিজে ঘুমাইতাছেন না, চোখটা লাল হয়ে গেছে, ঠিক না? সারাটা দিন একটা মাহফিল করতে গেলে অনেক পরিশ্রম হয়, অনেক পরিশ্রম হয়। যাই হোক, কিছু কথাবার্তা বলতে হয়, ঠিক কিনা বলুন? দেখেন ইসলাম, আমরা কেমন ইসলাম পেয়েছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমার রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, মুস্কি হাসি দেওয়া এক মুমিন আরেক মুমিনের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলল, সে যেন ইসলামে দান খয়রাত করার সব অর্জন করে নিল। আর জোরে সব বলেন সুবহানাল্লাহ। সেই ইসলাম পাওয়ার পরেও আমরা নামাজ পড়তে চাই না, ঠিক কিনা বলেন? হুজুর সব বলতে পারেন, নামাজের দিক দিয়ে গেলে আমি নাই। আসেনি আসেনি? এ মুসলমান, কষ্ট পাইতাছেন? শেষ করে দিমু? হাম দিতাছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র সুরাত নামক কাফের ব্যক্তিটা আমার নবীকে কাছাকাছি চলে আসলো, আবু বকরের কথা। আবু বকর পিছন দিক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কাছাকাছি চলে আসলো, প্রায় 1 হাত কাছাকাছি। এই জুরাত নামক কাফেরদের মনের ভিতরে চিন্তা হইল কি, আমি 100 উট পুরস্কার পাবো। জোরে বলুন কত উট? 100 উট পুরস্কারের জন্য আমার নবীকে মারতে আসছে। মুসলমান বাবা মায়েরা একটু খেয়াল করে নেবেন, কিতাবের মধ্যে পাইলাম এই জুরাত নামক কাফের ব্যক্তিটা নবীকে যেই মাত্র আঘাত করবে,
যে মাত্র এমন ভাবে আঘাত করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হইতে লাগলো এই জুরাদের শক্তিশালী উটটা নিয়া ঘোড়াটা নিয়ে আপনি নবীকে আঘাত করবে। আমার নবী ডাক দিয়া বলেন, এই আবু বকর, তুমি কি কোরআনের আয়াত শুনো নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই সর্বশক্তিমান। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আবু বকর সিদ্দিক এই আয়াত শোনার পরে নিশ্চুপ হয়ে গেলেন। এরপর মনের ভিতরে একটা ভয় ভয় কাজ করতেছে। আমার মদিনার নবী বলেন, আবু বকর টেনশন করো না, যারা আল্লাহ ও তার রাসূলের পক্ষে থাকে তাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। এ মুসলমান বাবা মায়েরা, মুসলিম আপনি আমি যারা হইলাম, আমাদের উপরে বিপদ আসে, আমাদের উপরে জ্বর আসে, আমাদের উপরে বড় বড় তুফান আসে। বললেন, হুজুর তার উদাহরণ কি? আমাদের নবীজি, আমাদের রাসূলের আগে আরো নবী রাসূল এসেছিলেন, যার নাম একজন নবী হযরতে মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা কাফের ছিল, একটা বেঈমান ছিল, যার নাম হইল ফেরাউন। মূসা নবীজির কিছুদিন পরে পরে অসুস্থ হয়ে যাইতেন। আর যে ফেরাউন, এই ফেরাউনের প্রায় 400 বছর পর্যন্ত তার সর্দি হইছে না। জোরে বলুন, কি হইছে না? এ মুসলমান বাবা ভাইয়েরা, মূসা নবীজির কিছুদিন পরে পরে অসুস্থ হয়ে যায়। আমার রাসূল বলেন, যারা বারবার বেশি বেশি অসুস্থ হয়, জ্বরে ভুগে, আমার আল্লাহ এই অসুস্থতার কারণে মুমিনদের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। এই ফেরাউনের 400 বছর পর্যন্ত নাকের সর্দিটাই হয় না, ক্যান্সার হবে দূরের কথা। যারা মুমিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করে রাসূলের উপর ঈমান এনেছে, তাদের উপরে জ্বর তুফান বেশি আসে, রোগ বেশি আসে। গরীব মানুষের উপরে বেশি বেশি দেখবেন বড় বড় জ্বর তুফান হয়। এ মুসলমান বাবা ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যারা বিপদে নামাজ পইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা সুন্দর করে ধৈর্য ধারণ করবে নামাজের সহকারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্যের ফল তাদেরকে মিষ্টি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখলাম কাছাকাছি যেই মাত্র এই তলোয়ারটা লইয়া চলে আসলো, মেরেই দিবে আমার নবীকে, এমন ভাবে কল্লা মুবারকে এমন ভাবে আঘাত মারবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ জিবরাইল, দেরি করিস না, যা যা যা, তাড়াতাড়ি করে যা, এই জুরাত নামক কাফের বেঈমান আমার প্রিয় হাবিবকে মারার জন্য এসেছে। এ জিবরাইল, তাড়াতাড়ি করে আরবের মধ্যে যা। যেই মাত্র জিবরাইল দৌড়াইয়া আসলেন, যেই মাত্র এমন ভাবে ঘোড়ার উপর দিয়ে আমার নবীকে মারতে আসতো রে বাবারা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোড়ার উপরে ব্যক্তিটার মাথার মধ্যে একটা চাপা মারলো। যেই মাত্র চাপা মারলো, সাথে সাথে এই জুরাত কাফের বেঈমানটা তলোয়ার সহকারে ঘোড়ার নিয়া এমন ভাবে মরুভূমির মধ্যে গলা পর্যন্ত ডাইবা গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গলা পর্যন্ত যে মাত্র মরুভূমির মধ্যে ডেবে যেতে লাগলো, যে এমনি দিছে, লড়েও না সরেও না। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক পিছনের দিকে তাকায়, কি রে তখন কি হইল? আর আমার রাসূল মুস্কি মুস্কি হাসে। আর জোরে বলুন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। আমার নবী আবু বকরে ডাকে, আবু বকর দেখছো? এই জন্যই তো একটা পাগল বলে, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আমার দাদার বয়সে যারা ছিল, তারা রাত্রে বেলায় এটা গাইতো, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, কাউরে রাখো দালানে কোটা, কাউরে রাখো
গাছতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আয় হাই মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে। অনেকে মুম্বাই যায়, বেঙ্গালুরু যায়, কলকাতায় যায়, অনেক শহরে বড় বড় শহরে যায়। হারে 50 তলা বিল্ডিং এর মালিক যদি আমি হইতে পারতাম আমার জীবনটা মনে ধন্য হইতো। অনেকে এরকম চিন্তা করে না, ইস আমার যদি বেঙ্গালুরু একটা জায়গা সম্পত্তি আমার থাকতো, আমার একটা ফ্ল্যাট থাকতো, আমি মনে হয় অনেক ধনী হয়ে যেতাম। মুসলমান ধনীর চাইতে গরিব 500 বছর আগে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। আফসোস করেন না আমার একটা বিল্ডিং নাই। আল্লাহ বিল্ডিং দিয়ে পরীক্ষা করে, আল্লাহ পরীক্ষা করে। বিল্ডিং আশা করেন না। যারা বিল্ডিং এ ঘুমায় তাদের রাত্রে ঘুম হয় না, আর যারা দিনে না দিন খা তারা 4টা-5টা সন্তান লয়ে ঘুমায়। কথা বলেন। যারা বিল্ডিং এর আশা করে একবার বিল্ডিং এ যায় দেখেন এগুলা হালাল টাকাই না, বেশিরভাগ টাকা হারাম। ঠিক না? কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু গিয়া দেখবেন একটা ছেলেও নাই, মেয়েও নাই। আর আপনাদের ভারতে আমি পরশুদিন যে গিয়েছিলাম, জায়গার নাম হচ্ছে পুনিশ্বর বাঁকুড়া জেলায়। এক বেচারা মাহফিলে উপস্থিত, উনার 62টা ছেলে, 62টা ছেলে মেয়ে উনার। আমি রেকর্ড করে আনছি, মানে উনার সামনে বসায় বলছি আপনি একটু বলেন আপনার ছেলে মেয়ে কজন। পরে মানে 7টা বিয়ে তিনি করছে। আমি শুননা আমি তবদা লেগে গেছি। মানে পরে একটা বিবি মারা গেছে, উনি বিয়ে করছে। বাঁকুড়া জেলায় পুনিশ্বর এলাকার আমি মাহফিল করেছিলাম। তো আমি আমার বিবি সাহেবরে বলছিলাম আজকে যে জায়গাতে ওয়াজ করছি এক লোকের 62টা ছেলে মেয়ে। তো আমার বিবি সাহেব কইতাছে আপনারও কি প্লেন আছে নাকি? মুসলমান কই কমু কথা ওগো, তুই তো কিয়ামতের কথা। বাস্তব, কিন্তু বাস্তব। কারো 20 জন 22 জন 23 জন 25 জন 26 জন আপনারা খোঁজ নিয়ে দেখেন। এবং এই পুনিশ্বর এলাকাটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রাম। প্রায় 85,000 ভোটার আছে। কত হাজার? 85,000 ভোটার আছে। আমি আমার রাত্রে 9টার সময় স্টেজে তুলছে, ওই প্রথম মাহফিলটা আর কি। 9টার সময় স্টেজে তুলছে, ওয়াজ করতেছি আল্লাহর রহমতে 2:30টা পর্যন্ত ওয়াজই চলে। এরা লড়েও না, মারহাবা কইতেন না। একবারে নাতি ফতি ফিচি গাদা গুদা যা আছে সব লয়ে বইরেছি। খুব ভালো লাগলো, মানে বোঝা যাইতেছে আমি মুসলিম যে হইছি, মুসলমানের সিন্ড্রোম আছে তাদের মধ্যে ইবাদতটা বড় দেখলাম। নামাজ আজান হয়েছে সাথে সাথে নামাজে চলে গেল। আর আমরা এত কিছু জানার পরেও আমরা নামাজে যাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে? এই কাফেরটা যে মাত্র মাটির নিচে চাপা খাইতেছে, গলা পর্যন্ত ঘোড়াটা চলে গেছে, তার পাটাও চলে গেছে, আস্তে আস্তে ডেবে যাচ্ছে মাটির নিচে। আমার রাসূল মুস্কি হাসতেছে, আবু বকর তাকায় রইল, হাই রে হাই, এখন কি হইতাছে? সুবহানাল্লাহ কইতেন না? এই জুরাত নামক পাগলাটার কথা মনে করে আমি গজলটা বলছি। আল্লাহ কাউরে রাখে দালান গুটা, কাউরে রাখে গাছতলায়। লোকটা তলোয়ার লইয়া পালোয়ানের মতো আসছে, নবীরে মারতো। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তারে মাটির নিচে দাবাই লাইছে। বলুন না সুবহানাল্লাহ। কোন মানুষের সামনে জুলুম করবেন না, জুলুম আমার আল্লাহ সহ্য করে না। বান্দার হক কোনোদিন মারবেন না, এটা আমার আল্লাহ সহ্য করে না। মুসলমান বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায়া দেখতে পাইলেন ডাবতে গলা পর্যন্ত ঘোড়াটার চলে গেল, শুধু ঘোড়াটার মাথা আছে। আর যে কাফের জুরাত নামক ব্যক্তিটা আছে, সেও ডাবতে তার মাত্র যেমনি আছে এমনি রয়ে গেছে, লড়েও না সরেও না। আল্লাহ নবীজি রহমাতুল লিল আলামিন নবী কেমন রহমতের নবী ছিলেন, ওই নবীজি সুন্দর কইরা এমন ভাবে উইট্টা যাইয়া
তার হাতের মধ্যে তলোয়ারটা লইয়া আমার নবী বলেন, এ কাফের, 100 উটের বদলতে আমাকে তুমি মারতে আসছিলে, আমি যদি ওহন মারি তুমি কই যাইবা? কিছু কয় না, ছায়া রইছে। কারণ তাকে আমার আল্লাহ শক্তি দেয় নাই, তার আল্লাহ শক্তি দিছে, আর মুহূর্তের মধ্যে আমার আল্লাহ কব্জা করে ফেলেছে। এই ব্যক্তিটার কাছে যাই আমার নবী বলেন, এখন তোমার কোনো পাওয়ার আছে? ছেলেটা বুঝতে বাকি রইল না, তিনি যে শ্রেষ্ঠ নবী, তিনি যে রহমতের নবী, তিনি যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব, সেটা আর বুঝতে বাকি রইল না। আমার নবী সুন্দর করে, এই যে দেখেন কোরআন যারা মানে তাদেরকে কোনোদিন আমার আল্লাহ বিপদে ফেলাবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার প্রিয় হাবিব ডাক দিয়া বলেন, পাগলা তুমি কোরআনের আয়াত শুনো নাই? বিসমিল্লাহির রাহমানির মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমার দয়াল নবী এই কাফেরটার কাছাকাছি যাইয়া বলে, পাগলা তুমি কি কোরআনের আয়াত জানো না? আমার আল্লাহ আমি প্রিয় হাবিবকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। এই কথা বলার পরে এই লোকটার আর বুঝতে বাকি রইল না, চোখের পানি জোরে জোরে করে ছেড়ে দিতে লাগলো, তার জবানটাও বন্ধ হয়ে গেল। আমার নবী বলেন, পাগলা আমারে মারতে আসছিলা, ঠিক আছে আমি নবী তোমাকে রহমত মানে তোমাকে আমি একটা মায়া করলাম, আমি নবী তোমারে পাল্টা আঘাত করলাম না, তুমি আমার প্রতি হঠাৎ কইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে কয়, এই পাগলা 100 উট নিতে না মার। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে নরম সাহাবী ছিলেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি দিয়ে বলে, মারতে আসছিল না নবীরে মারার জন্য 100 উট পাইবা, এখন মারো মারো। পাগলা তো আর লড়েও না সরেও না, রাসূল চলে যাচ্ছেন রাসূলের পথে, আমার নবীজি মুস্কি মুস্কি হাসে, ফাঁকি দিক দিয়ে এই কাফেরের জবানটা খুইলা গেছে, কাফেরের জবানটা খুইলা হঠাৎ করে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বুঝতে বাকি রইল না আপনি নবী, শ্রেষ্ঠ নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি রইল না আপনি দয়াল নবী, শ্রেষ্ঠ নবী। আমাদের কাফেরদের লিডার ছিল আবু জেহেল, নাম কি তার? আবু জেহেল। আবু জেহেল তার সকল মানুষদেরকে বলতো, তোমরা মুহাম্মদের দ্বারে কাছে যাইও না। এই জুরাত বলতেছে, আমি যদি আগে জানতাম আমি জিজ্ঞাইতাম, ও আবু জেহেল আপনি বলতেন আপনার ভাতিজার ধারে কাছে যাইতেন না, কিন্তু আপনি যে রাত্রি বেলা আপনার ভাতিজার কোরআন শরীফ লুকাইয়া লুকাইয়া তেলাওয়াত শুনেন না, আপনি সকালবেলা ঘুম কসলায়া কসলায়া জঙ্গলার ভিতর থেকে বাহির হইতেন, আমার মনে হইতেছে আপনি নবী, শ্রেষ্ঠ নবী না কইলে কোনোদিন আবু জেহেল মুখে কইতো না একটা, বুকে করতো না আরেকটা। আবু জেহেল রাত্রে বেলা গোপনে গোপনে আমার নবীজির কোরআন তেলাওয়াত শুইনা সকালবেলা কসলায় কসলায় বাইর যেত, আর এইগুলা তার লোকেরা দেখতো, আর তখনও বলতো তোমরা মুহাম্মদের কাছে যাইও না, তোমাদের জাদু কইরা লাইব। জোরে কোন না নাউজুবিল্লাহ। এই জুরাত নামক ব্যক্তিটা বলেন, আমি তাকায়া দেখতে পাইলাম যেই মাত্র এমন ভাবে আমি সুন্দর কইরাম। আবু বকর বলেন, আমরা চলে যাচ্ছিলাম আল্লাহ ও তার রাসূলকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে আমরা হিজরত করার চলে যাচ্ছিলাম। ফাঁকে দিক দিয়ে কাফের বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি আমার ভুল বুঝতে পারলাম। আমার নবীজি কতটুকু রহমতের নবী, কতটুকু ধৈর্য ধারণওয়ালা নবী। এ মুসলমান বাবা মায়েরা, এক পর্যায়ে আমার দয়াল নবী ডাক দিয়া বলেন, পাগলা তুমি চলে যাও তোমার পথে, আমি যাই আমার পথে। ছেলেটা মনে মনে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী যতক্ষণ ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত এই জমিনের বালু আমাকে ছাড়বে না। ও নবী গো, আপনি নবী মন থেকে ক্ষমা করেন, মুখে বললে মানি না। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া বলেন, এমন দরদি নবী না হইলে এত উম্মত বাড়াই থাকতো না। সুবহানাল্লাহ কইতেন না? অন্যান্য নবীদের একটু তুলনা করি, মুসলমান এই দেখে উঠতাছে, ভাল লাগে না, বারবার প্রথমে বলছিলাম, অন্যান্য নবীদের উম্মত গুলা তারা যখন দাওয়াত করত, একটু খেয়াল করেন, অন্যান্য নবীদি যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজন নবীজির জীবনে আমি পড়লাম, তিনারা যখন তিনাদের উম্মতকে দাওয়াত করতো, তোমরা আসো ধর্মের পথে আসো, ধর্মের পথে আসো, তারা যখন না আসতো তারা দোয়া করতো আল্লাহর দরবারে, আল্লাহ আমার এই কওম আর আপনার পথে যাইতো না, আপনি ধ্বংস করে দিন। আল্লাহও তাদেরকে ধ্বংস করে দিত। আর আমার নবীজিকে দান মুবারক শহীদ করে ফেলেছে,
কাফেরেরা, বেঈমানেরা, ইহুদিরা, নাসারারা আমার নবীজির কাছে জিবরাইল গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একটু বলেন আপনার যে উম্মতরা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে আমার আল্লাহ পাথর দিয়া পাহাড় দিয়া চাপা দিয়া মাইরা ফেলবে। আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলেন, এই জিবরাইল, আমি নবী যদি তাদেরকে বদদুয়া করি, আমি নবী কার কাছে ইসলাম প্রচার করাইব? নবী আমার দন্দান মুবারক শহীদ হয়ে গেল, আমার রাসূলের এই কল্লা মুবারকে লোহার পাগড়িটা, লোহার টুপিটা ভিতরে ছেদ করে ঢুকে গেল, রক্তগুলো জমিনে টকবক টকবক করে পড়ছে। এরপরে জিবরাইল চলে আসলো, নবী গো আপনি একবার অন্যান্য নবীদের মতো বলুন আপনার সেই উম্মত যারা কষ্ট দিয়েছে তাদেরকে পাথরে চাপা দিয়ে মেরে ফেলবে। আমার রাসূল এমন ভাবে নরম সুরে বললেন, এ জিবরাইল আমি তো মুসা নবীর মতো না, এ জিবরাইল আমি তো ঈসা নবীর মতো না, এ জিবরাইল আমি তো মাসুদ নবী সামুদ নবীর মতো না, আমি তো অন্যান্য নবীর মতো না। আমি নবী যদি তাদের জন্য বদদুয়া করি, আমি কার কাছে ইসলামের বাণী পৌঁছাবো? যেই নবীর উম্মত হইলাম, যেই নবীর উম্মত হইলাম, কোন ডকুমেন্টস দিলাম না আল্লাহর দরবারে, কোন অ্যাপ্লিকেশন করলাম না। যেই নবীর উম্মত হইলাম, যেই নবীর রহমতের উম্মত হইলাম, ওই নবীর উম্মত হওয়ার জন্য কোনদিন আমরা আল্লাহর দরবারে একটা অ্যাপ্লিকেশনও করলাম না। কিন্তু আদম নবী অ্যাপ্লিকেশন করছে আল্লাহর দরবারে, আমারে নবীর না বানাইয়া ওই নবীর উম্মত বানাও, আমারে ওই নবীর উম্মত বানাও। ঈসা নবী অ্যাপ্লিকেশন করলেন, মুসা নবী অ্যাপ্লিকেশন করলেন, এমন ভাবে লক্ষ লক্ষ নবী রাসূলেরা আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করলেন। এরপরও আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে জানাই দিচ্ছেন, এই তামাম পৃথিবীর মানুষ জেনে যাও উম্মত মুহাম্মদের জন্য একটা স্পেশালিটি হচ্ছে, সকল নবী রাসূলেরা দোয়া করেছে আল্লাহর দরবারে আমাদেরকে উম্মত না বানাইয়া, নবী না বানাইয়া উম্মত বানাও। আমার আল্লাহ একটা সিনডম রেখে দিয়েছেন, একটা প্রমাণ স্বরূপ রেখে দিয়েছেন। এই হযরত ঈসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবীত্ব দান কইরাও এরপরে উম্মত মুহাম্মদের জন্য তোমাকে উম্মত, ওই নবীর উম্মত বানাইলাম। তামাম পৃথিবীর মানুষদেরকে একটা জিনিস বোঝানোর জন্য, আল্লাহ নবীজির উম্মত হওয়ার চাইতে, অন্যান্য নবীজির অন্যান্য নবী হওয়ার চাইতে আমার রাসূলের উম্মত হওয়া বড় দামি জিনিস। কিয়ামতের ময়দানে শুনেন, সকল নবী রাসূল এমনে থাকবো, সকল নবী রাসূলেরা দাঁড়ায় থাকবো, তাদের কোনো পাওয়ার নাই, তাদের কোনো জিজ্ঞাসা নাই, তাদের উম্মতরাও দাঁড়ায় থাকবো। আমার রাসূল, আপনার আমার নবী কেমন নবী শুনেন, আমার রাসূল সুন্দর কইরা সর্বপ্রথম আমার রাসূল জান্নাতের গেট খুলবেন, আর অন্যান্য নবী রাসূলেরা দাঁড়াই থাকবো। কি থাকবো? দাঁড়াই থাকবো। উনারা নিজের জন্য নাফসি নাফসি করবে, আর উম্মতের খুঁজও নাই, খবরও নাই। আর আপনার আমার নবী নিজের জন্য করবেন না, আমার নবী ডাক দিয়া বলবেন, ইয়া হাবলি উম্মতি। নিজের জন্য নবী একটুও কাঁদে না, কাঁদে উম্মতের জন্য। তাহলে ওই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? এই মুসলমান, আদম নবী কাঁদবে আদম নবীর জন্য, তিনার উম্মতের জন্য তিনি কাঁদবেন না। ঈসা নবী কাঁদবেন তিনার জন্য, তিনার উম্মতের খবর তিনি রাখবেন না। আর আপনি আমি যেই নবীজির উম্মত হইছি, সেই নবীজি নিজের জন্য কাঁদবেন না, তিনি কাঁদবেন উম্মতের জন্য। এই জন্যই তো অনেক আশিকে রাসূল বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও, মন যদি দিতে হয়। এ মুসলমান, আবু বকর সিদ্দিক, আলোচনাটা শেষের পথে চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আল্লাহ রাসূল নিয়ে চলে যাচ্ছি। যাওয়ার সময় ছেলেটা ডাক দিয়ে বলেন, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি ক্ষমা না করলে আমার এই বালু ছাড়বে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী
নবী ডাক দেয়া বলেন, পাগলা রে, যা যা, তুমি আমাকে মারার জন্য আসলা, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল ক্ষমা করতে দেরি কইল, এই ব্যক্তিটার ঘোড়াটা মাটির নিচে যেমনি ডাইবে ছিল, সাথে সাথে আবার এমন ভাবে উপরে উঠতে লাগলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তাকে ক্ষমা করে দিলেন। এই জুরাদ নামক ব্যক্তিটা কাফেরও বুঝতে পারলেন তিনি অন্যান্য সাধারণ কোন মানুষের মতন না, তিনি আল্লাহর শ্রেষ্ঠ নবী। ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে মায়া করে এই মুহূর্তে আমাকে তাওবা করায় পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাইরা বন্ধুরা, বাবারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সুন্দর করে ওই ব্যক্তিটাকে ওই খানের মধ্যে মুসলমান করেছিলেন। এই ব্যক্তিটা ইসলামের মধ্যে শান্তি প্রিয় হইয়া সুন্দর কইরা এমন ভাবে আল্লাহ নবীজির হাত মুবারকে মুসলমান হয়ে গেলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই ইসলামের মধ্যে থাকলে শান্তি হয় নাকি অশান্তি হয়? এ মুসলমান বাবা ভাইয়েরা, এই ইসলামে কেমন শান্তি আমার আল্লাহ দান করেছেন। যারা কোরআনের ছায়ার তলে আসবে, যারা হাদিসের ছায়ার তলে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের, তাদের দৈনন্দিন সকল কাজকর্ম আমার আল্লাহ সুন্দর করে দিবেন। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, একটা ছোট্ট একটা জিনিস সর্বশেষ দিক দিয়ে বলে যায়, যারা নামাজ আদায় করে, যাদের মুখে দাঁড়িয়ে আছে, যাদের মাথায় অন্তত একটা মাত্র টুপি আছে, এই ব্যক্তিটা কোনোদিন মানুষের সামনে যাইয়া মদের আড্ডায় যাবে না। জোরে বলুন ঠিক কিনা? যার মুখের মধ্যে একটু দাঁড়িয়ে আছে, আহারে, বাংলাদেশে আপনারা শুনলে খুশি হবেন, আমার ইউটিউবে আরো কয়েকটা ওয়াজ আছে। প্রায় আমি রাজশাহী জেলায় একটা মাহফিলে গিয়েছিলাম, ওই খানের মধ্যে আল্লাহর কুদরতে প্রায় 25টা যুবক দাঁড়ায় বলছে, হুজুর, আপনার দাড়ির সাথে আপনি যেমন ভাবে দাড়ি রেখেছিলেন, আমরা আর দাড়ির মধ্যে খুর লাগাবো না, ব্লেড লাগাবো না, আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। এমন ভাবে বাংলাদেশে, ভারতে, পশ্চিমবঙ্গে সহকারে প্রায় 250 যুবক আমার কাছে ওয়াদা করেছে মাহফিলের মধ্যে তারা আর দাড়ির মধ্যে ব্লেড লাগাবে না। আজকের এই মাহফিলে আমি আপনাদের কাছ থেকে দাড়িওয়ালা কিছু কালেকশন করে দেয়া যায়। আল্লাহ নবীজির কোন সুন্নত কবরে যায় না, একমাত্র দাড়িটা, এই যে সুন্নত মুবারক আছে, এই দাড়ির কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এমন কোন ব্যক্তি আছেন যে বলবেন আগে দাড়ি কামাইছেন আর দাড়ি কামাবেন না? একটা ব্যক্তি কি আছেন? এই মিডিয়াগুলো হবে, মিডিয়া দেখবে, তামাম বিশ্বের মানুষ দেখবে, একটা ব্যক্তি দাঁড়ান তো বাবা, আগে দাড়ি আছে এরকম না। আলহামদুলিল্লাহ, এই মিডিয়া করেন আপনারা। আমার একটা যুবক ভাই, নাম কি ভাই? আলিমউদ্দিন। আলমউদ্দিন, আচ্ছা বসেন না। আমার একটা, দাঁড়ান, আমার একটা ভাই, তিনি আর দাড়িতে খুল লাগাবেন না, বলুন আলহামদুলিল্লাহ। মাহফিল সাকসেস হবে যদি আমল হয়। কথা বলেন। আচ্ছা, আর কে দেখি? জীবনে অনেক কালেকশন আপনারা দেখছেন, দাড়ি কালেকশন করবো, দেখি কে আছেন, আর কে আছেন দেখি আরেকজন কে কই, দেখি। দাঁড়ান ভাই, দাঁড়ান। আলহামদুলিল্লাহ, নাম কি? কবির হোসেন। আমার এই কবির ভাই, তিনি আর দাড়িতে খুল লাগাবে না, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বসেন না, দেখি আর কে আছেন, দেখি আর কে আছেন। এটা আমার জন্য না, আপনার লাভের জন্য। আর কে আছেন দেখি। আরেকটা ব্যক্তি হলে আমি আল্লাহর খুশি হবেন। নাম কি ভাই? মোহাম্মদ জুব্বুল ইসলাম, রুহুল ইসলাম, ফখরুল। আমার এই ফখরুল ভাই, রুহুল ইসলাম, আমার এই রুহুল ভাই দাড়িতে খুল লাগাবে না, বলুন আলহামদুলিল্লাহ। বসেন না ভাই, দাঁড়ান। ফেরেশতাগুলো রেকর্ড করতেছেন, যার কাঁধে দুজন ফেরেশতা আছে না? আচ্ছা বলেন তো, এই নিয়ত করার কারণে আল্লাহ মাফ করতে পারে কিনা? আর কে আছেন দেখি? তিনজনে বেজার হয়ে জায়গা, বেজুর। নাম কি? আমার ইমদাদুল্লাহ ভাই, দাড়িতে আর খুল লাগাবে না। আল্লাহ গো, তোমার রাসূলের এই মোহাব্বতটাকে পুঁজি করে সকলে গুনাহ মাফ করে দাও, বলো না আমিন। আর কে আছেন দেখি? 4 জন হয়েছে দেখি। বসেন না, নাম কি? শাহাবুদ্দিন ভাই, আলহামদুলিল্লাহ। আরেকজন কে? আতিক ভাই, আলহামদুলিল্লাহ। 2 4 6 7 জন হয়েছে। আর কে দেখি? দাঁড়ান, নাম কি? আলী আহমদ। 8 জন। আলী আহমদ ভাই, দেখি আর কে আছেন দেখি। আর 2 জন। আল্লাহ, এই দানটা, এই যে আপনারা নিয়ত করতেছেন, এটার কারণে আল্লাহ আমাদের মা বাবার কবর আযাব মাফ করতে পারে কিনা?
এই স্টেজে দেখেন আলেম উলামা আছেন, আমার উস্তাদের সমতুল্য আছেন, জিজ্ঞাসা করে দেখেন এটার ফজিলত কত বেশি। আর কে আছেন দেখি, দেখি আর কে আছেন? 8 জন পাইছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখি আর কে আছেন? আপনি দাঁড়ান, নাম কি ভাই? হ্যাঁ, ফয়াজউদ্দিন, আমার এই ফয়েজ ভাই, আলহামদুলিল্লাহ 9 জন হয়েছে। আর কে আছেন দেখি? একজন ব্যক্তি, শেষ নাম্বার ব্যক্তিটা কে আছেন? ভাগ্যবান। দেখে দেখি আর কে আছেন? নাম কি, নাম কি বাবা? দাঁড়ান। না না না, ওই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা এই যে 10 জন নিয়ত করেছেন, আল্লাহ এই 10 জনকে আমাদের সাথে সকলকে কবুল করুন, বলেন আমিন। আপনারা বসেন বসেন। বাবার আমার আলোচনার দিকে একটু খেয়াল করেন। এই যে তারা দাড়ির নিয়ত করছে, এই দাড়ির নিয়তের সাথে আজকের এই মাহফিলে আল্লাহ রহমত নাজিল করতে পারে না? কথা বলেন, পারে কিনা? এটাই হচ্ছে সবচেয়ে বড় আমল। আমি বিশ্বাস করি যেটা আমি আমল করি, এটা যদি কাউরে বলি সেটা আমল করবে। আমি যদি আমল না করতাম, এটা কখনোই তারা মানবে না। আপনারা শুনলে খুশি হবেন। এই যে আস্তে আস্তে দাড়ি, একবারে তো সব সম্পূর্ণ হবে না, আস্তে আস্তে দাঁড়িয়ে রাখছে। তারা আমাকে বলে, ভিডিও বলে, ভাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে নামাজি হতে পারি। এটাই তো ইসলামের সৌন্দর্য। ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। এটা আমি মনে করব আজকের এই প্রোগ্রামটা, আজকের এই মাহফিলটা, এটা হচ্ছে নিয়ামতপুর হাজী গুলাফজান বালিকা ও হাফিজিয়া মাদ্রাসার প্রোগ্রামটা আজকে সাকসেস। আল্লাহ গো, যারা নিয়ত করেছেন সকলকে দাঁড়ির মধ্যে তুমি আল্লাহ বরকত দান করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমি মুসাফির হিসাবে আপনাদের সামনে আমি একজন মুনাজাত করবেন, আমি আমিন আমিন করব। মাদ্রাসার খেদমতে কোনো ব্যক্তি কি আছেন যে 5,000 টাকা দেবেন মাদ্রাসার খেদমতে? কেউ উঠবেন না, আমি কিন্তু আরো আলোচনা বাকি আছে। চলবো নি? ফার্ম দিন না, আমার ফার্ম দিন না। আচ্ছা, কে আছেন দেখি মাদ্রাসার খাতিরে? এটা কিন্তু মাদ্রাসা আছে। কতজন স্টুডেন্ট হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি কে আছেন? মাদ্রাসার ফজিলত সম্পর্কে কিন্তু ওয়াজ করেছি। দেখি কে আছেন দেখি। আমি কিন্তু এখনো খাই নাই, এই যে আসছি, আইসা একটু নাস্তা করছি শুধু। আমি গিয়ে খাইতাম, আপনারা আমার একটু সহযোগিতা করেন। বাবা নাম কি? ফখরুল ইসলাম। আমার এই বাবা 5,000 টাকা, জোরে বলুন মারহাবা। আরেকজন নাম কি? ইউনুস আলী। আল্লাহ, আমার ইউনুস আলী, আমার এই বাবা, তিনি 5,000 টাকা, জোরে বলুন মারহাবা। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইকো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবেন কাল হাসরে। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا। দেখি আর কে আছেন বাবা? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হবেন। দেখি মাদ্রাসার খাতিরে একটা ছেলে মেয়েরে মাদ্রাসায় পড়াইতেছেন, এর চাইতে বড় সম্পত্তি আর কোনোটা নাই। দেখি কে আছেন দেখি, দেখি কে আছেন। এই যে মাদ্রাসায় পড়ানোর কারণে যদি তার বাবার কবর আযাব মাফ হয়ে যায়, আজকের ওয়াজটা কিন্তু এটা ছিল। দেখি কে আছেন? 2 জন নিয়ত করেছেন। দেখি মাদ্রাসার জন্য কে আছেন দেখি। আচ্ছা দেখি দেখি 5 জন নাই? 5,000 টাকার মতো 2 জন পাইছি আল্লাহর রহমতে। আল্লাহ আমার ইজ্জত রাখছে। সবচেয়ে বড় ইজ্জত হইছে আমি 10 জন মুরব্বি পাইছি, যুবক পাইছি, তারা দাঁড়িয়ে রাখবে। এর চাইতে বড় পাওয়ার কি আছে? আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ তার রাসূলের রাজি খুশি থাকলে এমনই হয়। ইনশাআল্লাহ ভারতবর্ষে যতদিন থাকি অন্তত পক্ষে এইটা আমল করাই যাবো, যাতে মূল্য বলতে পারে যে না, একটা বক্তার উছিলাই আল্লাহ আমাদেরকে দাঁড়িয়ে রাখাইছে। এটার গ্যারান্টি দিয়াও আল্লাহর কাছে আল্লাহ গো, কোনো আমল নাই, এটার উছিলা মাফ করো, করতে পারে কিনা? কে আছেন দেখি? আর কে আছেন দেখি? 5,000 টাকার মতো একজন ব্যক্তি মাদ্রাসায়, আপনার ছেলে মেয়ে আপনার মাদ্রাসায় পড়বে, কে আছেন দেখি? বাবার জন্য, মায়ের জন্য কেউ যদি 5,000 টাকা দেন, আমি মায়ের জন্য একটা নতুন গজল বলবো, নতুন গজল। হ্যাঁ নেই না, আর একটু বেশি, 6,000
ফার্ম দিয়েন না, বেচারা দেওয়ান লাগবে না, তাই নি? মারহাবা কইতেন না? আমার এই চাচা দিতে ছিল 5,000, জোর কইরা ঠেললা ঠেললা 10,000। মারহাবা কোন? আম্মা বাসেনি ভাই? নাই। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, জিজ্ঞাসা করেন কথাটা বাস্তবে মিলে কিনা। সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, আমায় তুমি নিয়ে যাও গো, সন্তান নিও না, না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা। দেখি আর কে আছেন 5,000 টাকার মতো মায়ের কথা স্মরণ কইরা। যদি মা কবরে জ্বলে, সম্পত্তি তো খাইতাছেন মা বাবার, কবরে যদি মা বাবা জ্বলে, সেই সম্পত্তি খাইতাছেন ওই মা বাবার জন্য। দেখি কে আছেন, দরদি কে আছেন? আমার মনে আছে গত বছর আমি সিনাল, চিনেনি? সিনানাল একটা গ্রাম আছে, সিনানাল, আমি প্রায় 2.5 লক্ষ টাকা কালেকশন করছিলাম মসজিদের জন্য। 2.5 লক্ষ টাকা মায়ের জন্য, বাবার জন্য। এমন কোন ব্যক্তি আছেন যে 5,000 টাকা দিবেন? মা। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। কেউ কি নাই মায়ের জন্য? যারা চোখের পানি ফালাইতেছে তারা বুঝে মা হারানোর ব্যথা কি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বোঝা হচ্ছে দুইটা। কোন বাবা যদি সন্তানকে কাঁধে তুলে, এর চেয়ে বড় বোঝা আর নাই। কোন সন্তান যখন তার বাবার কাঁধে যখন সন্তানের লাশটা উঠে, এর চেয়ে বড় বোঝা আর নাই। বাবা মা থাকতে ইজ্জত করেন। আর কে আছেন দেখি 5,000 টাকার মতো দিবেন? দেখি, এরপরে আপনাদের বিদায় নিয়ে নিব ইনশাল্লাহ। দেখি কত, নাম কি বাবা? নুরুদ্দিন ড্রাইভার। আমার এই বাবা সাদা দাড়িওয়ালা মুরব্বি, তিনি 5,000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ তুমি দেখতেছো, তোমার নবীর বাগানে তারা দান করতেছে, আল্লাহ গো তুমি কবুল করুন। আচ্ছা আর কে আছেন দেখি বাবা? ভাইয়ের নাম কি? বুরহানুদ্দিন। বাংলাদেশের সর্বপ্রথম যিনি মুসলিম হয়েছিলেন তার নাম হচ্ছে বুরহান। আমার এই বুরহানুদ্দিন ভাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। আর কে আছে দেখি, আর কে আছেন দেখি? মসজিদ মাদ্রাসার জন্য, নবীর বাগানের জন্য। এই মাদ্রাসা তো অনেক মেয়েরা পড়ে, আমার বোনেরা পড়ে, তাদের গার্ডিয়ান নাই, মা বোনেরা নাই, তারাও তো কিছু দান করতে পারে। দেখি কে আছেন, দেখি কে আছেন দেখি। আর কেউ নাই? আচ্ছা 2,000 টাকা করে দেখি। 5 জন ব্যক্তি বলে আমি ইনশাল্লাহ দোয়া করে দেব। দেখি নাম কি? আমার মিতা, মিতা, মিতা দাঁড়িয়ে কেন, ভবিষ্যতে দাওয়াত দিব। আমার মিতা 2,000 টাকা জোরে বলুন মারহাবা। বাবা নাম কি? মুলে আহমদ। আমার এই বাবা জান, তিনি দিবেন 2,000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ তুমি কবুল করুন। আর দেখি কে আছেন দেখি, আমি একসাথে দোয়া করব। মুসাফিরের দোয়া কবুল হয়। ভাই নামটা কি জানেন?
ফয়াজউদ্দিন আমার এই ভাই দাঁড়িয়েও রাখা নিয়ত করেছে এবং 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া হযরতে উসমান জিন নুরাইনের সাথে কবুল করুন, বলুন আমিন। আর কে আছেন দেখি? তিনজন পেয়ে গেছে, দেখি আর কে আছেন, দেখি দেখি। আর দুইজন। 2000 টাকা তো বেশি না বাবা, দেখি কে আছেন দেখি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন ব্যক্তি কি পাবো না? নাম কি? হুসেন আহমদ, দাঁড়িয়ে সাথে থাকবে। আল্লাহ আমার হুসেন ভাই তিনি 2000 টাকা জুড়ে বলেন আমিন। তিনার পরিবারে যারা অসুস্থ অবস্থায় আছে, বেমারি আছে, আল্লাহ তুমি সুস্থতা দান করুন, জুড়ে বলুন আমিন। চারজন পাইছি, আরেকজন দেখি কে ভাগ্যবান ব্যক্তি। নাম কি ভাই? শাহাবুদ্দিন ভাই, 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো আমার এই শাহাবুদ্দিন ভাইয়ের এই দানটাকে মদিনাওয়ালার খাতির কবুল করুন, বলুন আমিন। আচ্ছা কেন জানা দাঁড়াইছি দিহি চাই। আচ্ছা 1000 টাকার মতো কে আছে দিহি? 1000। মারহাবা। তিনজন। ভাইয়ের নাম কি? শাহরুল ভাই, এরপরে ইউসুফ ভাই, এরপরে হুসেন ভাই। এক কাতারে তিনজন। মারহাবা কোন দিটাই না কইতেন না আপনারা কিতাও রোজালে খেলাইছেন জবানের। আলহামদুলিল্লাহ। এটা এই যে খেদমতটা করতেছে এটা কি আমারে দিবেন? এটা মাদ্রাসা, এটা মাদ্রাসা, এটার জন্য আপনারা সব পাবেন। তিনজন পাইছে। আর দেখি কে আছেন দেখি, আরেকজন কে আছে? বাবার নাম কি? আমার হুসেন ভাই। আরেকজন ওই পিছনে আলতাফ হোসেন, আলতাফ হোসেন ভাই। পাঁচজন পাইছি আলহামদুলিল্লাহ। আর কে আছেন দেখি? জমিল, জমিল হোসেন। আহারে জমিলের তো সুন্দর। আল্লাহ আমার এই জমিল ভাই 5000 টাকা 1000 টাকা আল্লাহ 6 জন পাইছি। আর দেখি কে আছে দেখি দেখি, একসাথে দোয়া করবো। বাবার নাম কি? নাম কি? কালাম। আমার এই কালাম বাবা তিনি 1000 টাকা আল্লাহ তুমি কবুল করুন। 7 জন। 8 জন পাইছি। আর দেখি কে আছেন 1000। ওই নাম কি? আতিকুর রহমান। 9 জন আলহামদুলিল্লাহ। আর দেখি আর কে আছেন দেখি। 9 জন। কে কে? জমিল আলী আলহামদুলিল্লাহ। সবাই কথা কইলে বুঝবো কেমনে? নাম কি? মুজাম্মিল। আহারে মুজাম্মিল। আমার মুজাম্মিল বাবা তিনি 1000 টাকা। 10 জন পাইছি। মারহাবা কই দেন না? আমার গাউসে পাকের 11টা নাম মুবারক আছে। 11টা না হইলে এটা বেশাবা লাগে। আরেকটা দেখি বাড়াইমু। কে আছে দেখি। বাবার নাম কি? রিজাল, রিজাল আহমদ। আমারই বাবা দিবেন 1000 টাকা। জোরে বলুন মারহাবা। 12 জুরো হয়, এটা বেজুর হবে কেমনে? দেখি কে আছে। নাম কি? বাহারউদ্দিন। আমার বাহারউদ্দিন ভাই দিব 12 12 12 তো বাপ ডেকে খারো 13 হলামু। কেন আছেন দেখি? 13 নাম্বার কে আছেন দেখি দেখি কে আছেন দেখি। কিতাব জোরা দে মিল্লা জায়গা। নাম কি? আফতার উদ্দিন। আর পিছনে ভাই আফজাল হোসেন। মারহাবা কই দেন না? চাল্লা নবীজির জান্নাতে মদিনাতে যাই, মাওলাজির গোলামে কোনো চিন্তা নাই। চাল্লা নবীজির জান্নাতে মদিনাতে যাই। নিয়ত করেছি এই রমজানে উমরা করব, আল্লাহ যদি কবুল করে জোরে বলুন আমিন। আমার সাথে যারা আছেন আল্লাহ সকলকে মরণের একবার আগে হলে উমরা করার তৌফিক দান করুন, বড় হজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। 14 জন পাইছি আল্লাহ। দেখি আর কে আছেন। 15 নম্বর ব্যক্তিটা কে আছেন দেখি। আপনারা মহিলার কাছে একজন যেতে পারেন না, কাউকে পাঠাইতে পারেন না? আপনারা তো আমার মতন আলসাও। কি লেটাদা বই রয়েছে বুঝলাম না। দাঁড়িয়ে দেখে দেখি। নাম কি ভাই? রুহুল ইসলাম ভাই। দাঁড়িয়েও রাখবেন, সাথে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করুন। আলহামদুলিল্লাহ। এই লেখটা চিনি জানেন? আচ্ছা 15 জন।
15 জন পাইছি আলহামদুলিল্লাহ। আর কে আছেন দেখি? অনেকগুলো মানুষ কষ্ট করতেছে, দেখি বাবা নাম কি? আজিরউদ্দিন। আজিরউদ্দিন 16 জন পাইছি আলহামদুলিল্লাহ। দেখি 20 মিল কইলা ফেলে বাজামুগা শেষ। দেখি দেখি আর কে আছেন দেখি? কই নাম তো দেখি না। দেখি দেখি 17 নাম্বার কে আছেন দেখি? 1000 টাকা তো বেশি কিছু না, দেখি না বাবা কে আছেন দেখি। আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু একটা হয়ে গেছে। দেখি আর কে আছেন? 3টা ব্যক্তি পাইলে ইনশাআল্লাহ একটা গজল বলে আমি দিয়ে দিব, যে কোনো হুজুর দোয়া করবেন। দেখি কে আছেন দেখি। কে আছেন? কেউ নাই? আচ্ছা 500 করে দেখি কে আছেন, 500 করে 6 জন দিলেন শেষ। বাবার নাম কি? আলিমউদ্দিন বাবা 500, আল্লাহ কবুল করুন। এরপরে কেডা দেখি? 500 দেখি কে আছেন? এটা মাদ্রাসার খাতির, এটা বলতে হবে, এটা আমার হক, এটা আমার দায়িত্ব। দেখি কে আছেন দেখি আর একটু। এই তো মারহাবা মারহাবা আসতেছে, মারহাবা। আরে মিডিয়া লেগে আসছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার তিনি 500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর 4 জন দেখি 500 করে দেখি, এরপরে শেষ। আর বেশি রফাইতেন দেখি কে আছেন দেখি আর কে আছেন? 2 জন করে দেখি, 2 জন দেখি দেখি আর কে আছেন? আচ্ছা একজন হলেই আমি শেষ, এরপরে আরো কিছু কথা বলবো বলে আপনাদের কাছে বিদায় নিব। একজন দেখি কে আছেন? 500 টাকা 500। মহিলাদের ভিতরে একটা লুকও পাইলাম না। আগে তো শুনতাম ভারতের মহিলারা ডিম দে, তারা ওই লাউ দে সকালে, আর নাহলে আমার সকালে আবার বয়বেন নাকি তা। দেখছেন কি বডিটা, সিমসাম বডি। সকালে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার ফাঁকিতে একটা গামছা উড়াই দেন, তারপরে দেখি যারা যারা পারেন দেন। তো শেষ কথা বলছিলাম, আজকের এই প্রোগ্রামটা হওয়াতে আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলুন খুশি না বেজার? আমি মনোযোগ রক্ষার্থে পোস্টারটাও পড়তে পারি নাই। আজকে মাহফিলে যিনি আসার কথা ছিল মাওলানা আব্দুস সামাদ আজাদ সাহেব, অনেকে বলবেন এই হুজুর তো হিদার সাথে মিলে না, আমারে তাড়াহুড়া কইরা বলছে। তো যাই হোক আমি আসছি আল্লাহর রহমতে, এটা হয়তো আমার রিজিক ছিল, আল্লাহ আমার আনাইছে অনেক কষ্ট করে। সেই একটা সময় মুর্শিদাবাদ থেকে রওনা কইরা মাহফিল আস্তে আস্তে আসর হয়েছে পরের দিন। আল্লাহ যেন আমার এই খিয়াতমতটাকে কবুল করুন, বলুন আমিন। বিশেষ করে পোস্টারের সকলে নামও পড়তে পারলাম না, আল্লাহ যদি বাঁচায় রাখে। এই যে টানটুতে দরবার শরীফে আমি গত বছর এসেছিলাম, টানটুতে আমি থাকবো। জি গজল গাইতাম মুর্শিদের। না না আবার আমু এরপরে। আপনারা একটু ওই ইয়াটা গেছে, আমি একটা গজল গামো ইনশাআল্লাহ, নতুন একটা গজল। জি জি ইনশাআল্লাহ আমি একটা গজল গাইতেছি। গজল গাইলে তো টাকা দিতে হইব, আমার তখন বাড়িতে খাওয়াই না আছে। টেহার দিক দিয়ে কেউ নাই, ওর টেহার দিক দিয়ে কেউ নাই। বিশ টাকা কেটে আনি। হ্যাঁ আচ্ছা একটা নতুন একটা গজল, যারা ইউটিউবার আছেন আমার এই ভাইগুলা নিজের টাকা দিয়া পরিশ্রম করে তারা মারহাবা কইতেন না। আল্লাহ তুমি কবুল করো, এটা আমার বউর রিজিক। সবাই একটু খেয়াল করবেন, গজলটা একটু সুন্দর করে শুনবেন। দেখি নাই তোমারে কোনদিন, তবু আজ
আছো স্মরণে অমলিন, দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন দেখি নাই তোমারে কোনদিন। তবু আছো স্মরণে অমলিন, প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীতের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কবু, এ হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কুরআনের পথ তত বুঝেছি। যতবার তোমারে খুঁজেছি, 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 যতবার তোমারে খুঁজেছি, কুরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। ভুলবো তোমায় নবী কি করে। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে বিদায় বেলায় আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাইয়ের আমার, একবার আলহামদুলিল্লাহ, তিনবার সূরা ইখলাস আমরা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কেউ উঠবেন না, দোয়া করবেন। দোয়া হচ্ছে আদ-দুআউ মাখুল ইবাদত, ইবাদতের মূল হচ্ছে দোয়া। একটু দোয়া করে যাবেন, সকলে পড়ুন। কে দোয়া করবে? আরে আমি ছোট মানুষ, হুজুর আপনি করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইস্তাঈনু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। যাই হোক, আমি তো আজকের এই এলাকায় যদিও নতুন না, যদিও টানটুতে আমি গত বছর এসেছিলাম। যদি আপনারা এই সফরে আমার কয়েকটা প্রোগ্রাম খালি আছে, যদি আপনারা আমাকে ডাকেন আমি আবার আসব। তার জন্য মাহফিল কমিটি আমার এই যে ভাইজান তো আছেই, তারপরে ওই যে তসলিমউদ্দিন সালেহী উনিও তো আছে। আমি আসি মোটামুটি 14-15 তারিখ পর্যন্ত। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভারতের যেটা আছে এইটা নাম্বারটা দিচ্ছি, যদি কেউ পারেন উঠাই নিন। অন্যান্য মাসালা টাসালা থাকতে পারে, আপনারা বলতে পারেন, যতটুকু সম্ভব খেদমত করার চেষ্টা করব। হ্যাঁ আমি বলছি, আপনারা তুলে নিন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি ভারতের। 700 70053 62971। আমি আবারও বলছি 70053 62971।
971। আপনারা যদি আমাকে নক করেন ইনশাআল্লাহুল আজিজ, আপনারা যে ভালোবাসা দেখাইছেন কোরআনের খাতিরে, আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা দেখাইছেন। আপনারা যদি নক করেন, আমি এই যে 2-3 দিনের ভিতরে কিছু প্রোগ্রাম খালি আছে, আমি আসতে পারবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে কবুল করেন। আর আমি আমার ইউটিউব ভাই যারা আছেন, যারা অনেক কষ্ট করে মিডিয়ার প্রচার করবেন, আল্লাহ যেন তাদের এই খেদমতটা, আপনারা বুঝতে পারবেন না এটা কোথায় কোথায় প্রকাশ হবে। এমনও আছে লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ মানুষ এই আজকের এই কোরআনের আলোচনাটা শুনবে। আলহামদুলিল্লাহ বলুন। তাহলে আজকের এই এলাকার মাহফিলটা দেলোয়ার হোসেন 500 টাকা। তো আজকের এই প্রোগ্রামটা, এই লালার মাদ্রাসার প্রোগ্রামটা বিশ্বে মানুষ দেখতে পারবে। আলহামদুলিল্লাহ। আমার এই যারা কষ্ট করতেছেন তাদের জন্য এই খেদমতটা আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, বলুন আমিন। যাই হোক, দোয়া করেন কেউ। তাবারক সারা ওই বৎকান বই রইছে এরা। মারহাবা। আলহামদুলিল্লাহ। আর আমার বিবির জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকেও ইসলামী জিন্দেগি কামিল করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ তাকায়া দেখো আজকের এই নিয়ামতপুর হাজী গুলাফজান বালিকা ও হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক প্রোগ্রামের মধ্যে যারা হাত উঠাই দিলাম, আমাদের সকলের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে এতিমের মতো ঘুমিয়ে আছে, সকলের রুহে পাকে আজকের মুনাজাতের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ মাবুদ ইয়া রাব্বুল আলামিন, যাহা কিছু তেলাওয়াত করা হয়েছে ইহার ভুল বেয়াদবি ক্ষমা করে ইহার সবটুকু লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া আকিয়াম দারে মদিনা হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকে কবুল করে নাও। আয় রাব্বুল আলামিন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত বিশ্বের আনাসে কানাসে যত নর নারী ওলি আব্দুল গাউস কুতুব, আয় আল্লাহ জায়গায় জায়গায় ঘুমিয়ে আছেন সকলের রুহে পাকে আজকের মুনাজাতের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, ও পরওয়ারদিগারে আলম, আমরা আজকে যারা হাত উঠাই দিলাম, আয় আল্লাহ মাবুদ ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা এগেনা বেগেনা, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে এতিমের মতো ঘুমাই গেছে রে আল্লাহ, তোমার রহমান নামের খাতিরে তাদের কবরে আজকের মুনাজাতের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ মাবুদ, দয়া করে গো এই লালার জমিনে, টানটুর জমিনে, ভারতের জমিনে, তামাম বিশ্বের জমিনে গো আল্লাহ, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে আল্লাহ, সকলের গুনাহ খাতা মাফ কইরা দাও, সকলকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান কইরা দাও। আব্বায়া আম্মা যারো শুইছেন আল্লাহ কবরে, মাফ করে দাও আয় আল্লাহ মায়ার নবীর খাতিরে। দাদা দাদি যারো শুইছেন আল্লাহ কবরে, মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। মালিক, কিতাবের মধ্যে দেখলাম কবরবাসীর মতো বড় এতিম আর কেহ নাই। আয় আল্লাহ, এই ডিজিটাল যুগে তামাম বিশ্বের খবর নেওয়া হয়, খবর নেওয়া যায় রে আল্লাহ, মুহূর্তে খবর পাই কিন্তু গোরস্থানে 3.5 মাটির নিচের খবর আমরা পাই না রে আল্লাহ। আজকের এই মাহফিলকে জরিয়া করিয়া যারা দান খয়রাত করেছে, যারা তোমার রাসূলের খেদমতে, রাসূলের মহব্বতে দাঁড়িয়ে রাখার নিয়ত করেছে, আয় আল্লাহ মাবুদ রে,
আজকের এই দানগুলা তোমার রাসূলের দাড়ি রাখা যারা নিয়ত করেছে তাদের এই খেদমত গুলারে কবুল কইরা এলাকার সকল কবরস্থানবাসীদেরকে মাফ কইরা দাও। আয় আল্লাহ মাবুদ, যারা যেই নিয়তে আজকের এই মাহফিলে দান করেছে তুমি আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ, আমি মুসাফির মানুষ, আমি নিজেও দাঁড়ের মধ্যে খুর লাগাই নাই, তোমার রাসূলকে ভালোবেসে গো আল্লাহ। এমন ভালোবাসা যারা দেখাইলো, আয় আল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নাকি নিয়তের উপরে নির্ভর করে। আয় আল্লাহ, আমার এই 10টা পায়ের উপর দিকে তাকাইয়া আমাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ গো আল্লাহ, তোমার এই লালার জমিনে তোমার এই বান্দারা যে মহব্বত দেখাইছে, মুরব্বী বাবারা মহব্বত দেখাইছে, আল্লাহ এই মহব্বতরা জান্নাতের ময়দানে তোমার রাসূলের সামনে আমাদের সকলকে এমন ভাবে বসায় রাখো আল্লাহ। আল্লাহ গো, আজকের এই মাহফিলের ইন্তেজামিয়ার কমিটির পক্ষে যারা কাজ করেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সকলকে তুমি আল্লাহ এর পরিপূর্ণ যা তুমি দান করে দাও। আল্লাহ মাদ্রাসার আল্লাহ আমার একটি বোন গজল গিয়েছিল, হাফেজা বোন, আল্লাহ সে সহ আরো যারা প্রত্যেকটা বোন মাদ্রাসায় পড়তেছে, যারা খেদমতে আছে, সকলকে তুমি আল্লাহ রাবিয়া বসরির জিন্দেগি কায়েম করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মাবুদ ইয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার সহধর্মিনী সহ যারা আছেন, আল্লাহ প্রত্যেকটা বিবি যারা আছেন সকলকে তুমি আল্লাহ স্বামীর বাধ্য হওয়ার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, এই এলাকার যারা রয়েছেন, ওয়াজ শুনেছেন, আমি সহকারে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, পরিশেষে তোমার দরবারে জানাই আল্লাহ, আমার ছোট বোন অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি করে রেখে এসেছিলাম, আমার বোন সহ যারা অসুস্থ অবস্থায় আছে সকলকে শেফা তুমি দান করে দাও। আয় রাব্বুল আলামিন, যারা ব্যবসা বাণিজ্য করে, কাজকর্ম করে, আল্লাহ সকলকে কাজকর্মের মধ্যে, ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যার বাড়িতে মেহমানদারের ব্যবস্থা করেছে, আমার ভাইয়ের খেদমত, আমার ভাইয়ের এই খেদমতকে তার এই ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও। আয় রাব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ আমি জাহিদুল ইসলাম ফারুকীকে যারা কোরআনের জন্য ভালোবাসে, রাসূলের জন্য ভালোবাসে, এই ভালোবাসাকে তোমার প্রিয় হাবিবের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ মাবুদ ইয়া রাব্বুল আলামিন, আমার মিডিয়া ভাইরা যারা ইসলাম প্রচারের জন্য এত কষ্ট দূর দূরান্ত থেকে এসেছে, সকলকে তুমি আল্লাহ ইসলামের খেদমতে তাদেরকে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, আমি গুনাহগার মানুষ, নিয়ত করেছি 2022 সালে হজ করতে যাব গো আল্লাহ। আমার মতো যারা নিয়ত করেছে, টাকা নাই, পয়সা নাই, জীবনে একবার হইলো খানে কাবা তাওয়াফ করার তৌফিক দান করে দিও। আয় রাব্বুল আলামিন, মত নিদানে দয়াল নবীজির চেহারা নুয়ার দেখাইয়া আমাদের সকলের জবানের মধ্যে জান্নাতি বাক্য জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগুলো কানে দাও যে আপনার বাংলাদেশের নাম্বারটা দিয়ে দিবেন, আমি হোয়াটসঅ্যাপে